কোড করছিলাম। কি টপিক দিয়ে শেষ করেছিলাম বলো তোমাকে? XS3 কোড দিয়ে শেষ করেছিলাম বুঝলো, তাই তো? ওকে, তো XS3 কোডের পর আমরা যে কোডটা নিয়ে ডিসকাশন করব আজকে বেসিক্যালি সেটা হচ্ছে গ্রে কোড। খুব ইম্পর্টেন্ট একটা কোড, গ্রে কোড, তার কনসেপ্ট, যে কনসেপ্টটা আজকে আমরা ডিসকাস করব। গ্রে কোডের কনসেপ্ট দেখার পর দেন আমরা বাইনারি কোডের সাথে গ্রে কোডের কনভার্সন দেখব, বাইনারি টু গ্রে কনভার্সন আর গ্রে টু বাইনারি কনভার্সন। আর অ্যাট লাস্ট আমরা গ্রে কোডের কিছু অ্যাপ্লিকেশন দেখবো যে কোথায় গ্রে কোডটাকে এক্সটেন্সিভলি ব্যবহার করা হয়। সো আজকে আমরা গ্রে কোডের ফার্স্ট কনসেপ্ট, আমাদের গ্রে কোডের ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরু করবো গ্রে কোডের কনসেপ্ট। ঠিক আছে, চল। তো খুব মানে কি বলবো, খুব সিম্পল একটা কোড, আর গ্রে কোডটা আমার টাইপ অফ বাইনারি কোড। আমরা বাইনারি কোডে যখন ক্লাসিফিকেশন করেছিলাম তখন সেখানে বলেছিলাম যে বাইনারি কোডের কিছু ক্লাসিফিকেশন আমি দেখিয়েছিলাম, তাহলে আমরা গ্রে কোডকে বলতে পারি যে একটা টাইপস অফ বাইনারি কোড। মানে গ্রে কোডটা আমার দেখতে অনেকটা বাইনারি কোড যেমন দেখতে হয়, বাইনারি কোডের মধ্যে আমার যেমন 0 আর 1 দিয়ে বাইনারি নাম্বার তৈরি হয়, সেরকমই আমার গ্রে কোডটাও কিন্তু অনেকটা বাইনারি কোডের মতো দেখতে। আমি যদি গ্রে কোডে যদি আমরা এক্সাম্পল দেখি, আমরা দেখতে পারি, আমি বলতে পারি 001 0001 বা 1000, মানে আমরা বলতে চাইছি যে বাইনারি আমার গ্রে কোডের মধ্যে, বাইনারিতে তোমার যেরকম বিট দিয়ে আমার বাইনারি কোডটা কনসিস্ট হয়, সিমিলারলি কিন্তু গ্রে কোডটা আমার বাইনারি কিছু বিট নিয়ে আমাদের তৈরি হয়, কিন্তু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স সেটা আমরা দেখবো। ওকে, আবার গ্রে কোডটাকে অনেক সময় আবার আরেকটা নামে ডাকা হয়, সেই নামটা হচ্ছে রিফ্লেক্টেড বাইনারি কোড বা রিফ্লেক্টেড কোড বা রিফ্লেক্টেড বাইনারি কোড। ওকে, তাহলে কেন গ্রে কোডকে রিফ্লেক্টেড কোড বলা হয় বা রিফ্লেক্টেড বাইনারি কোড বলা হয়, বা অনেক সময় আবার বলা হয় রিফ্লেক্টিং কোড? তো কেন সেটা বলা হয় তার রিজনটা আমরা ক্লারিফাই করব গ্রে কোড পড়তে গিয়ে। ওকে, আবার গ্রে কোডকে অনেক সময় আবার বলা হয় সাইক্লিক কোড। তো কেনই বা সাইক্লিক কোড বলা হয় সেই রিজনটা আমরা ক্লারিফাই করবো। তাহলে এগুলো হচ্ছে গ্রে কোডের একটা করে ক্যারেক্টারিস্টিক, যে গ্রে কোড হচ্ছে টাইপস অফ বাইনারি কোড। গ্রে কোডের এক্সাম্পল হচ্ছে কিছু বাইনারি বিট নিয়ে গ্রে কোড কনসিস্ট হয়, যেমন 0 আর 1 তার কম্বিনেশন। আমার এটা 4 বিট গ্রে কোড, আমি যেটা 2 বিট গ্রে কোডের এক্সাম্পল দিয়ে লিখতে পারি 01, বা আমি লিখতে পারি 11, বা আমি লিখতে পারি 00, বা আমি লিখতে পারি 10। এটা হচ্ছে 2 বিট গ্রে কোডের এক্সাম্পল। আর গ্রে কোডটাকে আমরা মানে আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে রিফ্লেক্টেড বাইনারি কোড বা সাইক্লিক কোড। অনেক সময় এটাকে আবার রিফ্লেক্টিং কোডও বলা হয়। তো কেন রিফ্লেক্টিং কোড বলা হয়, কেন সাইক্লিক কোড বলা হয়, সেটা আমরা এক্সাম্পলে আমরা সেটাকে ক্লারিফাই করব। ওকে, সো এটা হচ্ছে গ্রে কোডের ক্যারেক্টারিস্টিক। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক আছে গ্রে কোডের, সেটা হচ্ছে যে গ্রে কোড হচ্ছে, আমরা কোডকে যখন ডিভাইড করেছিলাম তখন দেখতে আমি তোমার দুটো টাইপে ডিভাইড করেছিলাম, একটা হচ্ছে ওয়েটেড কোড, একটা নন ওয়েটেড কোড মেনলি। তো ওয়েটেড কোড কিন্তু আমরা করে এসেছি অলরেডি, তাই না? আর আজকে যে কোডটা পড়ছি সেটা বেসিক্যালি একটা নন ওয়েটেড কোডের একটা এক্সাম্পল। আমরা নন ওয়েটেড কোড যখন আমরা ক্লাসিফিকেশন দেখিয়েছিলাম তখন সেখানে নন ওয়েটেড কোডের নিচে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা হচ্ছে গ্রে কোড। ক্লাসিফিকেশন করে দেখলে দেখতে পাবে যে গ্রে কোডটা কিন্তু একটা টাইপ অফ নন ওয়েটেড কোড, কারণ এই কোডটার প্রত্যেকটা বিট পজিশনে কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না বলে এই কোডটাকে বলা হয় নন ওয়েটেড কোড। আমরা কিন্তু ওয়েটেড কোড আর নন ওয়েটেড কোড করে কিন্তু কনসেপ্ট আমরা জানি। তো এবার তাহলে এটা একটা নন ওয়েটেড কোড, বা এটা কারোর সময় বলা হয় আনওয়েটেড কোড। একই টার্ম, নন ওয়েটেড বা আনওয়েটেড, এটা সিনোনিম বলতে পারো। নন ওয়েটেড বা আনওয়েটেড কোড মানে প্রত্যেকটা বিট পজিশনে কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না। যেমন বাইনারি কোডে যেমন 8421 একটা ওয়েট অ্যাসাইন করা থাকে প্রত্যেকটা বিট পজিশনে, কিন্তু গ্রে কোডে কিন্তু কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না। আর আরেকটা লাস্ট ক্যারেক্টারিস্টিক বলবো আমরা গ্রে কোডের, সেটা হচ্ছে যে আমি এরকম ভাবে দেখাচ্ছি ক্যারেক্টারিস্টিকটাকে। ধরে নাও আমার একটা গ্রে কোড, আমি একটা গ্রে কোডের এক্সাম্পল লিখলাম সাপোজ 0001, আর আমি তারপরে আরেকটা গ্রে কোডের 4 বিট গ্রে কোড লিখছি, সেটা হচ্ছে 0110। তাহলে এখন যদি আমি বলি যে আমার প্রথম যে নাম্বারটা বা প্রথম যে গ্রে কোডটা আর সেকেন্ড যে গ্রে কোডটা, এই দুটো গ্রে কোডের মধ্যে আমার কত বিট ডিফারেন্স আছে, তাহলে সেই বিট ডিফারেন্সটা কি করে বের করবে? এই দুটো নাম্বারের মধ্যে কত বিট ডিফারেন্স আছে, মানে কতগুলো বিট চেঞ্জ হয়েছে,
প্রথম নাম্বারের রেসপেক্টে আমার সেকেন্ড নাম্বারে কতগুলো বিট চেঞ্জ হয়েছে। কতগুলো বিট চেঞ্জ হয়েছে? প্রথম নাম্বারের রেসপেক্টে সেকেন্ড নাম্বারে কতগুলো বিট চেঞ্জ হয়েছে? আমার কোশ্চেনটা বোঝা গেল? আমি দুটো নাম্বার লিখেছি, দুটো গ্রে কোড লিখেছি, আমি বলছি যে প্রথম গ্রে কোডের সাথে দ্বিতীয় গ্রে কোডটার কত বিট ডিফারেন্স, এর বিট ডিফারেন্সটা আমি জানতে চাইছি। তো কত বিটের ডিফারেন্স আছে? বিট ডিফারেন্স কত? খুব সহজ একটা কনসেপ্ট, বিট ডিফারেন্স কত আছে এখানে? প্রথম নাম্বারে আমার দেখো প্রথম বিটটা 0, দ্বিতীয় নাম্বারে প্রথম বিটটা 0, তাহলে কোনো বিট ডিফারেন্স থাকলো না প্রথম বিটটা রেসপেক্ট। প্রথম নাম্বারে সেকেন্ড বিট 0 আর সেকেন্ড নাম্বারে সেকেন্ড বিটটা হচ্ছে 1, দ্যাট ইজ 1 বিট ডিফারেন্স, একটা বিট ডিফারেন্স পেলাম। আবার প্রথম নাম্বারে এটা 0 আছে, সেকেন্ড নাম্বারে এই সেম বিট পজিশনে তোমার নাম্বারটা 1 আছে, তাহলে আরেকটা বিট ডিফারেন্স, তাহলে 2 বিট ডিফারেন্স পেলাম। আবার দেখো প্রথম নাম্বারে ফোর্থ বিট আর সেকেন্ড নাম্বারে ফোর্থ বিট দেখো কিন্তু ডিফারেন্ট, তাহলে এটা কিন্তু আরেকটা বিট ডিফারেন্স। তাহলে আমরা কত বিট ডিফারেন্স ইকুয়ালস টু আমরা লিখতে পারছি? তাহলে এখানে 3টে বিট আমার চেঞ্জ হয়েছে। যতগুলো বিট চেঞ্জ হবে সেই বিটগুলোকে আমরা বলতে পারি যে আগের নাম্বারের রেসপেক্টে সেটা হচ্ছে আমার বিট ডিফারেন্স। তাহলে আমার এখানে বিট ডিফারেন্স 3। তাহলে যদি বিট ডিফারেন্স আমার 1-এর বেশি হয় তাহলে সেই কোডটার কম্বিনেশনটা কিন্তু আমরা গ্রে কোডের কম্বিনেশন বলতে পারি না। তার মানে আমি ঘুরিয়ে বলতে গেলে বলতে পারি যে গ্রে কোডে আমার প্রথম নাম্বারের সাথে দ্বিতীয় সেকেন্ড যে নাম্বারটা তাদের মধ্যে বিট ডিফারেন্স থাকবে 1 বিটের। কিরকম না, এক্সাম্পল হতে পারে না, ধরে নাও আমি এখানে একটা 2 বিট গ্রে কোড তৈরি করছি, ধরে নাও 00, তারপরে লিখলাম 01, তারপরে লিখলাম 11, তারপরে লিখলাম 10। তুমি এই নাম্বারের সাথে এই নাম্বারটা কম্পেয়ার করে দেখো, এদের মধ্যে দেখো 1 বিট ডিফারেন্স আছে। দেখো এটা 0 ছিল, এটা 0 আছে, কোনো বিট ডিফারেন্স নয়। দেখো এটা 0 ছিল, এটা 1 আছে, দেখো এটা কিন্তু বিট ডিফারেন্স। তাহলে এদের মধ্যে তোমার কত বিট ডিফারেন্স রয়েছে? না 1 বিট ডিফারেন্স রয়েছে। আবার দেখো সেকেন্ড নাম্বারের সঙ্গে তুমি থার্ড নাম্বারটাকে কম্পেয়ার করে দেখো, প্রথম দেখো 0 ছিল, এখানে দেখো 1, তাহলে 1 বিট ডিফারেন্স। আর এটা দেখো 1 আছে, এটা দেখো 1 আছে, এটা কোনো বিট ডিফারেন্স নয়, তাহলে এদের মধ্যে কিন্তু আবার 1 বিট ডিফারেন্স রয়েছে। আবার তুমি থার্ড নাম্বারের সঙ্গে ফোর্থ নাম্বারটাকে কম্পেয়ার করে দেখো, দেখো প্রথম নাম্বারটা এখানে 1 আছে, এখানে দেখো প্রথম নাম্বারটা 1 আছে, তাহলে কোনো বিট ডিফারেন্স নয়। কিন্তু সেকেন্ড নাম্বারটা এখানে দেখো 1, এখানে দেখো তোমার সেকেন্ড নাম্বারটা হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে আর একটা 1 বিট ডিফারেন্স। তাহলে যদি কোনো নাম্বারের সাথে পরের নাম্বারে যদি বিট ডিফারেন্স যদি 1 থাকে, 1 বিট যদি ডিফারেন্স থাকে, তখন সেই কোডটাকে আমরা বলতে পারি গ্রে কোড। তাহলে গ্রে কোডে কিন্তু এটা একটা ক্যারেক্টারিস্টিক যে আমার আগের নাম্বারের সাথে পরের নাম্বারের আমার সিঙ্গেল বিটের ডিফারেন্স থাকবে, মানে বলতে পারি আমার সিঙ্গেল বিট হয়তো তোমার চেঞ্জ হতে পারে, তার বেশি কিন্তু বিট আমার চেঞ্জ হবে না। আবার যদি ধরুন আমি একটা আরেকটা এক্সাম্পল দিই, যে ধরে নাও তোমার 000, তারপরে ধরে নাও 001, এটা আমার 3 বিট কম্বিনেশন, 3টে বিটের গ্রে কোডের কম্বিনেশন, আমি পরে কম্বিনেশনগুলো নিয়ে আমি আসবো। তাহলে আমার প্রথম নাম্বারে দেখো 3টেই 0, সেকেন্ড নাম্বার দেখো 2টো 0 একটা 1, তাহলে এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে আমার আগের নাম্বারটা রেসপেক্টে আমার সেকেন্ড নাম্বারে দেখো মধ্যে বিট ডিফারেন্স কত? না 1 বিট ডিফারেন্স। এদের মধ্যে কিন্তু 1 বিট ডিফারেন্স রয়েছে। কেন না, আমার এখানে 0 আছে, এখানে 1 আছে, একটা বিট এখানে চেঞ্জ হয়েছে, মানে আমার 1 বিট ডিফারেন্স। ওকে, এটা হচ্ছে আমার 1 বিট ডিফারেন্সের এক্সাম্পল। তাহলে গ্রে কোডে প্রতিটা নাম্বারের মধ্যে কিন্তু 1 বিট ডিফারেন্স থাকতে হবে। কিন্তু ইন কেস অফ বাইনারি, ধরে নাও বাইনারিতে আমরা একটা সিকোয়েন্স জানি 2 বিটের, যে 00011011, তাহলে আমি এই সিকোয়েন্সটার মধ্যে কি আমরা সবসময় 1 বিট ডিফারেন্স পাচ্ছি? কোনটার মধ্যে 1 বিট ডিফারেন্স পাচ্ছি না? কোন কম্বিনেশনটার মধ্যে? এই 4টে নাম্বারের মধ্যে কোন কার সাথে কার কম্বিনেশন করলে আমরা 1 বিট ডিফারেন্স পাচ্ছি না? আমাকে সবসময় কিন্তু আগের নাম্বারের সঙ্গে পরের নাম্বারটা আমাকে চেক করতে হবে। আমি কিন্তু আরবিটারি চেক করতে পারবো না। আমি এর সাথে আমরা এর চেক করতে পারি, এর সাথে আমরা এর চেক করতে পারি, বা এর সাথে আমরা এর চেক করতে পারি। তাকে বলো কোনটা আমার 1 বিটের বেশি ডিফারেন্স হচ্ছে? সেকেন্ড আর থার্ড। সেকেন্ডে আছে 01 আর থার্ডে আছে 10। সো আমার এখানে 0, এখানে 1, তাহলে 1 বিট ডিফারেন্স। আমার এখানে 1, এখানে 0, মানে 2 বিট ডিফারেন্স। তাহলে এটা কিন্তু কোনো গ্রে কোডের কোনো কম্বিনেশন নয়। তাহলে গ্রে কোড হতে গেলে আগের নাম্বারের সাথে পরের নাম্বারের আমার 1 বিটের ডিফারেন্স থাকবে। দ্যাট ইজ আ মেন ক্যারেক্টারিস্টিক অফ গ্রে কোড, দ্যাট ইজ আ মেন ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, তাহলে আমরা এই ক্যারেক্টারিস্টিকটার হেল্প নিয়ে আমরা এখন গ্রে কোডের এবার ফরমেশনে যাব, যে গ্রে কোডকে কিভাবে আমরা ফরমেশন করব।
কিভাবে আমি গ্রে কোডটাকে তৈরি করব। তাহলে আমরা এখন বেসিক ক্যারেক্টারিস্টিক দেখার পর আমরা এখন গ্রে কোডের ফরমেশনে যাব, যে ফরমেশন অফ গ্রে কোড, ওকে, বা হাউ টু কনস্ট্রাক্ট গ্রে কোড বা ফরমেশন। কনস্ট্রাক্ট থেকে আমরা বলবো ফরমেশন অফ গ্রে কোড, গ্রে কোড কি করে আমরা ফর্ম, ওকে, গ্রে কোডের ফরমেশন। আমরা গ্রে কোড তৈরি করবো 2 বিট কম্বিনেশন, 1 বিট কম্বিনেশন, 3 বিট কম্বিনেশন বা 4 বিট কম্বিনেশনে আমরা গ্রে কোড আমরা তৈরি করব। ঠিক আছে, ফার্স্টে আমরা 1 বিট গ্রে কোড কম্বিনেশন দেখবো কেমন দেখতে হয়। 1 বিট কম্বিনেশন মানে বুঝতেই পারছি যে আমার প্রতিটা নাম্বারের মধ্যে একটা করে বিট থাকবে, তাই না? আমরা প্রথমে 1 বিট কম্বিনেশনটা ফার্স্টে আমরা বের করবো গ্রে কোডে। ঠিক আছে, চলো দেখা যাক। তো 1 বিট গ্রে কোডের কম্বিনেশন মানে আমার পসিবল নাম্বার অফ, কতগুলো নাম্বার এখানে থাকতে পারে না, 2 টু দি পাওয়ার 1। এই 1টা কেন লিখলাম না, এটা 1 বিট বলে 1 লিখেছি, মানে 2 টু দি পাওয়ার n অ্যাকচুয়ালি। তো nটা হচ্ছে নাম্বার অফ বিট, আমার নাম্বার অফ বিট কত 1, তাহলে 2 টু দি পাওয়ার 1, তো আমার পসিবল কম্বিনেশন থাকবে কটা না, দুটো। তাহলে 1 বিটের কম্বিনেশন আবার কি না, একটা 0 একটা 1, 0টা 1 বিট, 1টাও 1 বিট। তাহলে আমি যদি এখন বলি যে স্যার আপনি তো বললেন যে আমার গ্রে কোডে 1 বিটের ডিফারেন্স থাকবে, তুমি চেক করে দেখো, আগেরটা 0 আছে, এটা 1 আছে, দেখো 1 বিট ডিফারেন্স। তাহলে এটা হচ্ছে আমার 1 বিট গ্রে কোডের কম্বিনেশন। যদি আমরা 2 বিট গ্রে কোড কম্বিনেশন বের করতে চাই, আমি 2 বিট গ্রে কোড কম্বিনেশন বের করব। তাহলে 2 বিট গ্রে কোডের কম্বিনেশন বের করতে গেলে আমার পসিবল নাম্বার অফ কম্বিনেশন কত হবে না, 2 টু দি পাওয়ার 2। যেমন করে আমরা বাইনারি নাম্বারের কম্বিনেশন বের করেছি 4টে, তাহলে আমার 4টে নাম্বার থাকবে, প্রত্যেকটা নাম্বারের মধ্যে দুটো করে বিট থাকবে। তাহলে সেটা আমরা কি করে ফরমেশন করব? আমার কিন্তু মাথায় রাখতে হবে যে আমার গ্রে কোডে আগের নাম্বারটা পরের নাম্বারের সাথে কিন্তু 1 বিটের ডিফারেন্স থাকবে, মানে একটা বিট চেঞ্জ হবে, তার বেশি বিট কিন্তু চেঞ্জ হবে না। যদি তার বেশি বিট যদি চেঞ্জ হয়, তখন সেই কোডটা কিন্তু আমরা গ্রে কোড বলতে পারবো না, বা গ্রে কোডের রুলস ফলো করে কোডটা কনস্ট্রাকশন হয়েছে আমরা বলতে পারবো না। তাহলে আমি এখন 2 বিট গ্রে কোডের ফরমেশন তৈরি করছি। আমরা কিছুই মনে রাখার আমাদের দরকার নেই, আমি জাস্ট মনে রাখবো 0 আর 1 কে। আমি 0 আর 1 কে মনে রেখেছি, এটা আমার 1 বিট কম্বিনেশন। কিন্তু আমাকে 2 বিট কম্বিনেশন করতে গেলে আমাকে 4টে নাম্বার জেনারেট করতে হবে, আর প্রতিটা নাম্বারের মধ্যে আমার দুটো করে বিট থাকবে, তবেই তো 2 বিট। তাহলে আমি এখন এই দুটো নাম্বারকে 4টে কেমন করে করব না, দুটো নাম্বারকে 4টে করতে হবে, এক ফার্স্ট ক্রাইটেরিয়া। আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে প্রত্যেকটা নাম্বারের মধ্যে আমার দুটো করে বিট থাকবে। আমি তখন কি করলাম না, আমি তখন এই 0 আর 1 এর নিচে এই নাম্বারটাকে 4টে করতে গেলে আমি এর নিচে একটা মিরারকে রাখলাম। কি বললাম, এর নিচে একটা মিরারকে রাখলাম, একটা আয়নাকে রাখলাম। তাহলে এখন মিরারটার এই সাইডে আমরা কাকে আগে দেখবো, কাকে আমরা দেখবো প্রথমে মিরারটার এইদিকে 1 কে দেখবো, তারপর কাকে দেখবো, তারপর কাকে দেখবো 0। তাহলে আমার 4টে নাম্বার তৈরি হয়ে গেছে, এখন তৈরি হয়েছে তো। কিন্তু কিন্তু আমার এই 4টে নাম্বারের মধ্যে আমার প্রতিটা নাম্বারের মধ্যে দুটো করে বিট থাকতে হবে, কিন্তু দেখো দুটো করে বিট নেই। আমরা তো 2 বিট কম্বিনেশন বের করতে চাইছি, দুটো করে বিট থাকা দরকার, কিন্তু আমার দুটো করে বিট নেই। দুটো করে বিটকে কি করে নিয়ে আসবো না, আমি তখন বললাম যে এই মিরারটার ওপরের যে পোর্শনটা, সেই পোর্শনের বাঁ দিকে একটা করে 0 কে অ্যাড করে দাও, আর মিরারটার নিচে যে পোর্শনটা তার বাঁ দিকে একটা করে 1 কে অ্যাড করে দাও, দিয়ে মাঝখান থেকে মিরারটাকে সরিয়ে দাও। তাহলে এখন যে কোডটা আমার ফরমেশন হচ্ছে, সেই কোডটা কিন্তু আমার অ্যাকচুয়ালি 2 বিট গ্রে কোড। কেন না, আমার দেখো এই নাম্বারের সঙ্গে এই নাম্বারটাকে কম্পেয়ার করে দেখো 1 বিট ডিফারেন্স, এই নাম্বারের সাথে এই নাম্বারটাকে কম্বিনেশন করে কম্পেয়ার করে দেখো 1 বিট ডিফারেন্স, আবার এর সাথে নিয়ে কম্পেয়ার করে দেখো 1 বিট ডিফারেন্স। সো এটা হচ্ছে আমার 2 বিট গ্রে কোডের কম্বিনেশন। তাহলে আমরা এই কম্বিনেশনের যে লজিকটা পড়লাম বা যে রুলসটা দিয়ে আমরা কম্বিনেশনটাকে তৈরি করলাম 2 বিটের, সেটা নিশ্চয়ই সবার কাছে বোঝা গেছে। এই সেম কম্বিনেশন ফলো করে বা সেম রুলস ফলো করে আমরা 3 বিট বা 4 বিটের গ্রে কোড আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা তৈরি করলাম 2 বিট কম্বিনেশনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। আমরা আবার 3 বিট কম্বিনেশন বের করব, 3 বিট গ্রে কোড কম্বিনেশন আমরা বের করব। তো 3 বিট কম্বিনেশনের জন্য আমার 3 বিট গ্রে কোড বের করতে গেলে আমার পসিবল কম্বিনেশন কটা হবে 2 টু দি পাওয়ার 3, মানে কটা হবে 8টা, তাই তো। তাহলে সেই 8টা নাম্বার আমাকে জেনারেট করতে হবে, প্রত্যেকটা নাম্বারের মধ্যে আমার 3টে করে বিট থাকবে, দ্যাট ইজ মাই ক্রাইটেরিয়া। তাহলে আমাকে প্রত্যেকটা নাম্বারের মধ্যে 3টে করে বিট থাকবে, আর আমাকে 8টা নাম্বার জেনারেট করতে হবে, কারণ আমার নাম্বারগুলো কিন্তু সবই হবে 3 বিটের। 3 বিট কম্বিনেশন বের করছি মানে সব নাম্বারগুলো কিন্তু আমার 3 বিটের হবে। ওকে, তাহলে এখন আমি তো রুলস তো জানি কিভাবে আমরা 0 আর 1 থেকে আমরা 2 বিট নাম্বার ফর্ম করেছি, তো সেরকম আমরা 0 আর 1 থেকে আমি 2 বিট নাম্বার ফর্ম করব, তারপরে আমরা 3 বিট গ্রে কোড নাম্বারগুলোকে ফর্ম করব। তো আমি জানি শুধুমাত্র 0 আর 1, তাকে আমরা ফার্স্টে 2 বিট ফরমেশন করে নিয়ে একটা মিরারকে রাখলাম,
মিটারটার এই সাইডে আমি প্রথমে 1 কে দেখছি, তারপরে দেখছি 0 কে। আমি মিটারটার উপরের সাইডে বাঁ দিকে একটা করে 0 কে অ্যাড করলাম 2 বিট ফরমেশনের জন্য, আর মিটারটার বাঁ দিকে আমরা একটা করে 1 কে অ্যাড করলাম 2 বিট ফরমেশনের জন্য। মাঝখান থেকে মিটারটাকে সরিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু 2 বিট নাম্বার ফরমেশন হয়ে গেছে। এবার এই 2 বিট নাম্বারটা থেকে আমাকে এখন 3 বিট তৈরি করতে হবে। 2 বিট নাম্বার থেকে 3 বিট করতে গেলে আমি এখন মিটারটাকে এখান থেকে সরিয়ে দিয়ে আমি এখন মিটারটাকে রাখলাম এর নিচে রাখলাম মিটারটাকে। তাহলে এখন মিটারের এই সাইডে আমি কাকে প্রথমে দেখবো? অবভিয়াসলি 1 0 কে দেখবো প্রথমে, তারপরে দেখবো 1 1 কে, তারপরে দেখবো 0 1 কে, তারপরে দেখবো 0 কে। আমার রুলস কি আছে না, মিটারটার উপরে বাঁদিকে কি বলেছি আমি না 0 কে অ্যাড করতে হয়। আমি 0 কে অ্যাড করলাম মিটারটার উপরে বাঁদিকে, আর মিটারটার নিচে তোমার বাঁদিকে আমি একটা করে 1 কে অ্যাড করলাম। তাহলে আমার মাঝখান থেকে মিটারটাকে সরিয়ে দিলাম। তাহলে আমার নাম্বারটা যে ফরমেশন হলো, দেখো এটা তো 3 বিট কম্বিনেশন বলতে পারি তো গ্রে কোডে, 3 বিট কম্বিনেশন বলতে পারি। আমাকে ভেরিফাই করতে হবে যে স্যার আপনি যে ক্যারেক্টারিস্টিকটা বলেছিলেন যে আমার আগের নাম্বারের সাথে পরের নাম্বারের 1 বিট ডিফারেন্স থাকবে, তো সেটা সবগুলো নাম্বারের ক্ষেত্রে কি অ্যাচিভ করছে, সেটা আমরা চেক করব। অবভিয়াসলি আমার অ্যাচিভ করবে। আমরা আবার চেক করে দেখি যে আমার এই নাম্বার ভার্সেস সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার ভার্সেস সেকেন্ড নাম্বার, দেখতে পাচ্ছি আমার 1 বিট চেঞ্জ। ওকে, আমি সেকেন্ড নাম্বার ভার্সেস থার্ড নাম্বার, দেখো 1 বিট চেঞ্জ, কারণ এখানে 0 আছে এখানে 1 আছে। দেখো 0 আর 1 সেম আছে, মাঝখানে শুধু 0টা 1 হয়ে গেছে, তাহলে 1 বিট ডিফারেন্স। আবার এই নাম্বারের সঙ্গে এই নাম্বারটা চেক করে দেখো 1 বিট ডিফারেন্স। আবার তুমি চেক করো এর সাথে এর, দেখো 1 বিট ডিফারেন্স। তুমি এর সাথে চেক করো, দেখো 1 বিট ডিফারেন্স। তুমি এর সঙ্গে এর কম্পেয়ার করে দেখো 1 বিট ডিফারেন্স। আর তুমি ফাইনালি এর সাথে কম্পেয়ার করে দেখো 1 বিট ডিফারেন্স। তাহলে আমার এই কোডটা আমি মাঝখানে মিরার রেখে আমি কোডটাকে কি করাচ্ছি, রিফ্লেক্ট করাচ্ছি। তো কোডটাকে আমি রিফ্লেকশন করাচ্ছি বা রিফ্লেক্ট করাচ্ছি। তার জন্যই গ্রে কোডকে বলা হয় রিফ্লেক্টিং কোড বা রিফ্লেক্টেড বাইনারি কোড। কারণ কেন বাইনারি কোড না, আমরা 0 1 দিয়ে কনসিস্ট হয়। আর কেন রিফ্লেক্টেড না, আমার দেখো এখানে রিফ্লেক্ট করছে। তো আমি দেখালাম কেমন করে রিফ্লেক্ট করছে। আমি তার জন্য একটা মিরারকে রাখলাম যে রিফ্লেকশন করিয়ে আমি আবার নাম্বারটাকে কনস্ট্রাক্ট করলাম। তো দ্যাট ইজ ওয়াই গ্রে কোড ইজ কল্ড রিফ্লেক্টিং কোড অর রিফ্লেক্টেড কোড। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 3 বিট কম্বিনেশন। সবাই বুঝতে পেরেছি আমরা 3 বিট কম্বিনেশন কিভাবে হচ্ছে? 1 বিট 2 বিট 3 বিট সবাই বুঝতে পারলাম কি করে গ্রে কোডের ফরমেশন করছি আমরা? রিপ্লাই করো। এবার একই কনসেপ্ট দিয়ে আমরা 4 বিট গ্রে কোড ফরমেশন করতে পারবো। আশা করছি করতে পারবো সবাই আমরা, তাই তো? পারবো তো? 4 বিট গ্রে কোডের কম্বিনেশন তৈরি করতে পারবো সেম কনসেপ্ট দিয়ে। জাস্ট আমি এখন মিরারটাকে নিয়ে এখানে রেখে দেবো, তাই না? 8টা আছে, 8 থেকে আমরা 16 করতে পারি, তো ডবল করবো। তাহলে আমাকে আবার মিরার রাখলাম, আমি কাকে দেখবো? কাকে? 1 0 0 কে। তারপর কাকে দেখবো? 1 0 1 কে। তারপরে দেখবো 1 1 1 কে। তারপরে দেখবো কাকে? 1 1 0 কে। দেন 0 1 0, তারপরে দেখো 0 1 1, তারপরে দেখো 0 0 1, আর তারপরে লাস্টে হচ্ছে 0 0 0। এবার রুলস তো আমার সেম আছে, আমি তো রুলস তো চেঞ্জ করিনি। মিরারটার উপরে বাঁ দিকে 0 কে অ্যাড করলাম, আর মিরারটার নিচে বাঁ দিকে একটা করে 1 কে অ্যাড করলাম। আমাদের এখন কিন্তু 4 বিট নাম্বার ফরমেশন হয়ে গেছে। তোমরা ভেরিফাই করে দেখতে পারো আমার আগের নাম্বারের সাথে পরের নাম্বারের দেখো 1 বিটের বেশি ডিফারেন্স থাকবে না, যেটা কিন্তু গ্রে কোডের মেইন ক্যারেক্টারিস্টিক। এইভাবে আমরা 4 বিট গ্রে কোড তৈরি করতে পেরেছি। তো সো বেসিক্যালি আমরা এখন 5 বিট বা 6 বিটও তৈরি করতে পারবো। যেটা আমরা তৈরি করবো সেটা তোমরা তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 4 বিট গ্রে কোডের কম্বিনেশন। তাহলে এইভাবে আমরা গ্রে কোডকে আমরা এইভাবে ফরমেশন করতে পারি। ঠিক আছে, তারা বুঝতে পারলাম সবাই যে 4 বিট 2 বিট 3 বিট আর 1 বিট গ্রে কোড কিভাবে ফর্ম করা হয়। ঠিক তো? এবার আমরা একটা কম্পারেটিভ স্টাডি দেখবো যে আমার বাইনারি কোডের আমি 4 বিট বাইনারি কোড ফরমেশন করব অ্যাজ ওয়েল অ্যাজ আমরা 4 বিট গ্রে কোড ফরমেশন করব। ঠিক আছে, একটা সুন্দর একটা টেবিল তৈরি করব আমরা, যে টেবিলটা আমাকে ডেমনস্ট্রেট করবে যে বাইনারি ভার্সেস গ্রে। আমার বাঁ দিকে থাকছে বাইনারি, আর ডান দিকে আমার থাকছে গ্রে। মানে বাঁ দিকটা হচ্ছে বাইনারি কোড, আর ডান দিকেটা হচ্ছে আমার গ্রে কোড। ঠিক আছে, ডান দিকেটা হচ্ছে আমার গ্রে কোড। এবার আমরা বাইনারি ভার্সেস গ্রে আমরা ফরমেশন করতে যাচ্ছি। খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আর একটা টেবিল তৈরি করব, যে টেবিলে আমার 4 বিটের বাইনারি কোডের কম্বিনেশন থাকবে, আর ডান দিকে আমার 4 বিটের গ্রে কোডের কম্বিনেশন থাকবে। তাহলে আমরা কেন করছি এটা না, এটা করলে আমরা একটা কম্পারেটিভ স্টাডি করতে পারবো যে আমার কোন গ্রে কোড ভার্সেস, যে আমার এই যদি এটা বাইনারি কোড হয় তার গ্রে কোডটা কি হবে, বা যদি এটা আমার গ্রে কোড হয় তার বাইনারি কোডটা কি হবে। আমরা একটা কম্পারেটিভ স্টাডি করতে পারবো, আর কিছু না।
তার জন্যই কিন্তু আমরা এখানে বাইনারি ভার্সেস আমরা গ্রের একটা টেবিল তৈরি করতে যাচ্ছি। তো টেবিলটা তৈরি করবো অবশ্যই। আমি এখানে টেবিলটা আমরা তৈরি করছি। আমার এটা বাইনারি, বাঁ দিকটা, ডান দিকটা হচ্ছে আমার গ্রে। তো টেবিলটা তৈরি করতে আমাদের কোনো সমস্যা আমরা কি ফেস করব? তো গ্রে কোডটা আমরা তৈরি করতে আমরা শিখলাম, 4 বিট তো গ্রে কোড একটু আগেই তৈরি করলাম, তাই না? 4 বিট গ্রে কোডটা তো আমরা একটু আগেই তৈরি করলাম। আর বাইনারি কোডটা আমরা জানি তৈরি করা কিভাবে, 4 বিট বাইনারি কোড তৈরি করতে হয় বা বাইনারি কম্বিনেশন কিভাবে বের করতে হয় 4 বিটের, সেটা আমরা জানি। তো এখন আমাদের কোনো সমস্যা নেই। আমরা ডান দিকে গ্রে কোডটাকে ফার্স্টে আমরা ফরমেশন করে নিই, আর তার আগে আমি এটাকে 16 নাম্বার অফ সেলে ডিভাইড করে নিই, ঠিক আছে? তাহলে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিকঠাক হবে, নাহলে অ্যালাইনমেন্টটা উল্টো পাল্টা হয়ে যাবে, কোন বাইনারিটা রেসপেক্টে কোন গ্রেটা পাচ্ছি আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? আমি ফার্স্ট এটাকে 16 নাম্বার অফ সেলে আমরা মানে 16 রোতে ডিভাইড করবো, ওকে? আমার 16 নাম্বার অফ কম্বিনেশন, তো 16 রোতে আমরা ডিভাইড করবো, ঠিক আছে? তো আমি একটু বক্সটা জাস্ট ড্র করে নিই, তাহলে আমাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে। খুব ইন্টারেস্টিং একটা কোড, গ্রে কোড। তো আমরা যখন কনভার্সন করবো আমাদের আরো বেশি ইন্টারেস্ট লাগবে, অথবা ইন্টারেস্টিং এর জায়গা কিন্তু সবটাই, যে আমরা ইন্টারেস্ট পাচ্ছি না সেটা কিন্তু ভুল কথা। ইন্টারেস্ট তো গ্রে কোডের মধ্যে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেটা আমরা এখনো দেখা বাকি আমাদের, যেটা আমরা দেখবো এক্সাম্পল আমরা যখন করবো। তো আমি এক্সাম্পলের আগে একটা টেবিল তৈরি করতে চাইছি, যে টেবিলের থ্রু দিয়ে আমরা বাইনারি টু গ্রে কোডের কনভার্সনটা আমরা করতে পারবো। যদি আমরা টেবিলটা তৈরি করতে পারি তাহলে কিন্তু বাইনারি থেকে গ্রে কোডের কনভার্সনটা করতে আমাদের কোনো অসুবিধা হবে না, বা আমরা টেবিলটাকে পাস তৈরি করে আমরা ভেরিফাই করতে পারবো আমাদের রেজাল্টটাকে, যে আমরা যেটা করেছি পরীক্ষায় খাতা সেটা ঠিক না ভুল। তার জন্য টেবিলটাকে ফার্স্ট আমরা আগে ফরমেশন করাটা শিখি, তারপরে আমরা কনভার্সনটা দেখবো যে কিভাবে কনভার্সনটা করা যায়। কারণ সবসময় তো আর টাইম থাকবে না যে টেবিলটাকে তৈরি করে নিয়ে চেক করা, আমাদেরকে তার মানে আমাকে একটা শর্ট প্রসেসও জানতে হবে কনভার্সনের। তো সেই প্রসেসটা আমরা দেখবো টেবিলটা তৈরি করার পর, বাইনারি টু গ্রে আর গ্রে টু বাইনারি। ওকে, আমার টেবিল তৈরি হয়ে গেছে। তো আমরা ফার্স্ট বাইনারি করে কম্বিনেশন দেখবো। কেমন করে বাইনারি করে কম্বিনেশন আমি করেছিলাম মনে আছে কারো? যে 16 নাম্বার অফ কোডের আমরা কিভাবে কম্বিনেশনটা করেছিলাম, কারো মনে আছে? কার মনে আছে? বাইনারি করে আমাকে 4 বিটের কম্বিনেশন তোমরা বলতে পারবে? বাইনারি 4 বিট কম্বিনেশন তোমরা বলতে পারবে আমাকে? বলা উচিত, আমি পড়িয়েছি, বলা উচিত তোমাদের। কি কেমন করে দেখিয়েছিলাম, কিভাবে করেছিলাম কম্বিনেশনটা মনে আছে কারো? বলো, কম্বিনেশনটা কিভাবে করেছিলাম বাইনারি বাইনারি কোডের 4 বিটের? কারো মনে নেই? দেখো আমি বলি, আমরা কিন্তু এখানে 4 বিট বাইনারি কোড আর গ্রে কোড নিয়ে কাজ করছি, ওকে? পাশে লিখে রাখতাম 4 বিট, এখানেও পাশে লিখে রাখতাম 4 বিট তৈরি করতে পারলে আমরা 5 বিট 6 বিট যত কিছু তৈরি করতে পারি। দেখো আমি জানি 0 আর 1, আর কিচ্ছু জানি না। 1 বিট কম্বিনেশন বাইনারি, তাকে 2 বিট করতে হবে, কি করবো এবার? এটাকে জাস্ট কপি করব, কপি করলাম, কপি করে নাম্বারটাকে হাফ করে নিলাম, হাফের বাঁ দিকে 0 অ্যাড করলাম, যা একই রুলস গ্রে কোড তৈরি করার মতন। হাফের বাঁ দিকে 0 অ্যাড করলাম, আর হাফের ওপরের পোর্শনে বাঁ দিকে 0 অ্যাড করলাম, আর হাফের নিচের পোর্শনে বাঁ দিকে 1 কে অ্যাড করলাম। দেখো 2 বিট কম্বিনেশন হয়ে গেছে। এবার 3 বিট করব। 3 বিট করতে গেলে আমাকে এই 4টে নাম্বার থেকে আমাকে 8টা করতে হবে, কারণ 3 বিট কম্বিনেশন তোমার 8টা হয়। তো আমি আবার নাম্বারটাকে কপি করছি, আমি কিন্তু এখানে কোনো মিরার রাখছি না। গ্রে কোড হলে আমরা মিরার রাখতাম, আমি নাম্বারটাকে কপি করছি। কপি করলে কি হবে? 0 0 0 1 1 0 আর হচ্ছে 1 1, কপি করলাম জাস্ট। আমার দেখো 8টা নাম্বার হয়েছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা নাম্বারের মধ্যে আমার 2টো করে বিট আছে, আমাকে 3টে করে বিট নিয়ে আসতে হবে। তাহলে আমার এখানে হাফ করে নাম্বারটাকে, এটা আমার হাফ পোর্শন। ওপরের বাঁ দিকে আমরা একটা করে 0 কে অ্যাড করছি,
আর নিচের বাঁ দিকে আমরা একটা করে 1 কে অ্যাড করছি। এই রুলসটা আমার সেম কিন্তু গ্রে কোড ফরমেশনের মতো। দেখো 8টা নাম্বার হয়ে গেছে, 3 বিট কম্বিনেশন হয়ে গেছে। এবার 4 বিট কম্বিনেশন করব, নাম্বারটাকে আবার কপি করব, তাই না? আবার কপি করব, তাহলে 0 0 0 0 0 1, আমি যা আছে জাস্ট আমি দেখে কপি পেস্ট করছি, আর কিছু করছি না, জাস্ট কপি পেস্ট করছি। 0 1 0 0 1 1, না তুমি নিচ থেকে তুমি পেস্ট করো তাও হবে। নিচ থেকে পেস্ট মানে কি 1 1 1টাকে তোমাকে লাস্টে লিখতে হবে কিন্তু, তবে হবে, ঠিক আছে? তবে হবে, হ্যাঁ, নাহলে ভুল, নাকি সিকোয়েন্সটা উল্টো পাল্টা হয়ে যাবে। 1 0 1 1 1 0 আর লাস্ট হচ্ছে 1 1 1। দেখো আমার দেখো 16 নাম্বার এসছে ঠিকই, কিন্তু প্রতিটা নাম্বারের মধ্যে আমার 3টে করে বিট আছে, আমাকে তো 4 বিট কম্বিনেশন করতে চাইছি। তাহলে এখন উপরের পোর্শনের বাঁ দিকে 0 অ্যাড করব, তাহলে 8টা নাম্বারের আগে আমরা 0 অ্যাড করছি, আর নিচের 8টা নাম্বারের আগে আমরা 1 কে অ্যাড করছি, তাই না? দেখো আমার এখন 4 বিট কম্বিনেশন রেডি, তাই না? 4 বিট কম্বিনেশন আমার রেডি। তাহলে আমাকে কিছু মনে রাখতে হচ্ছে, বা কিছু আমাকে সিকোয়েন্স মনে রাখতে হচ্ছে, তারপরে কি আসবে কোনো মনে রাখার দরকার নেই। এই রুলসটা ফলো করলেই সাফিসিয়েন্ট। এই রুলসটাই আমাকে বলে দিচ্ছে কিভাবে আমরা ফরমেশন করছি 4 বিট বাইনারি কোড। আর গ্রে কোড তো আমরা এইমাত্র ফরমেশন করে আসলাম, তো সেটা আমাদের কাছে জানা। আমি আমি এখানে সেভাবে করছি 0 আর 1, একটা মিরারকে রাখলাম, এখানে কিন্তু মিরার রাখছি, আর আমি এখানে কিন্তু কপি করেছিলাম। তাহলে মিরারটার এদিকে আমি 1 কে দেখছি, এদিকে আমরা 0 কে দেখছি, তারপরে বাঁ দিকে একটা করে 0 কে অ্যাড করলাম মিরারটার উপরে পোর্শনে, আর মিরার নিচের পোর্শনে একটা করে 1 কে অ্যাড করলাম। 2 বিট কম্বিনেশন হলো গ্রে করে। বা 3 বিট করব, আমি এখন মিরারটাকে এখান থেকে সরিয়ে নিয়ে এসে এখানে রাখছি মিরারটাকে। তাহলে এখানে কি দেখবো 1 0, তারপরে কি দেখবো 1 1, তারপরে কি দেখবো 0 1, তারপরে দেখছি আমরা 0 0। আমার উপরে 4টে নাম্বার চলে এসছে, নিচে 4টে নাম্বার চলে এসছে মিরারটার। এটার উপরে নাম্বারের আগে বাঁ দিকে 0 কে অ্যাড করলাম, ঠিক আছে, আর নিচে আমরা 4টে 1 কে অ্যাড করলাম। ওকে, আমার তাহলে 3 বিট কম্বিনেশন তৈরি হয়ে গেল। এবার 4 বিট করব। এখন মিরারটাকে এখান থেকে তুলে নিয়ে এসে আমরা মিরারটাকে এখানে সেট করলাম। আমি আবার মিরারটার এদিকে কাকে প্রথমে দেখবো 1 0 0 কে দেখবো ফার্স্ট, তারপরে দেখবো 1 0 1 কে, তারপরে দেখছি আমরা 1 1 1 কে, তারপর 1 1 0, দেন 0 1 0, ঠিক আছে, দেন 0 1 1, দেন 0 0 1, আর লাস্টে হচ্ছে 0 0 0 0। এবার একই রুলস, মিরারটার বাঁ দিকে 0 কে অ্যাড করলাম, আর মিরারটার নিচে আমরা 1 কে অ্যাড করব বাঁ দিকে, সরি এটা 0 হবে, 8টা 0 হয়ে গেছে। এবার নিচে আমরা এখানে একটা করে 1 কে অ্যাড করব, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখন তোমাকে যদি বলে যে এই টেবিলটা তৈরি করার পর তোমার কাছে এখন তখন এই কাজটা করাটা খুব সুবিধা, তোমার হয়তো পরীক্ষায় একটা এমসিকিউ কোশ্চেন এসছে, যদিও এখন আর এমসিকিউ থাকবে না সেমিস্টারে, তাও সেমিস্টার কথা বলছি না, ধরে নাও তোমার হয়তো 0 0 1 1 অফ 2 ইকুয়ালস টু তোমাকে কনভার্ট করতে দিয়েছে যে এই নাম্বারটার গ্রে কোড কত হবে, তো ধরো গ্রে কোড তোমাকে বের করতে দিয়েছে। তো এই টেবিলটা করা থাকলে তুমি জাস্ট ম্যাপ করিয়ে দাও যে তোমার বাইনারি নাম্বার 0 0 1 1 তার ইকুইভ্যালেন্ট গ্রে কোড কোনটা, দেখো 0 0 1 0, তাই তুমি এখানে অ্যান্সার লিখতে পারছো ডিরেক্ট 0 0 1 0। কিন্তু কম্পিটিটিভ এক্সামে যদি পরীক্ষায় আমার যদি কোশ্চেনটা আসে, তখন স্যার অত কি টাইম থাকবে যে আমার এই টেবিলটাকে তৈরি করে তারপরে সেই অ্যান্সারটা করা? তাহলে তার জন্য আমরা কিছু ম্যানুয়াল কিছু প্রসেস দেখবো আমরা, যে ম্যানুয়াল প্রসেস দিয়ে আমরা ইনস্ট্যান্ট করতে পারবো যে আমার বাইনারি কোডের রেসপেক্টে আমার গ্রে কোড কি হয়, বা একটা গ্রে কোড যদি দেওয়া থাকে তার রেসপেক্টিভ বাইনারি কোডটা কি হয়, ঠিক আছে? তাহলে আমরা টেবিলটাকে কেন তৈরি করা শেখালাম, যাতে আমরা আমাদের অ্যান্সারটাকে আমরা ভেরিফাই করতে পারি বা ক্রস চেক করতে পারি যে আমরা ঠিক করেছি না ভুল করেছি। এখন আমরা বাইনারি টু গ্রে কনভার্সনে যাব, আর গ্রে টু বাইনারি কনভার্সনে যাব। তো আমাদের ফার্স্ট কনভার্সন বাইনারি টু গ্রে কোড কনভার্সন। এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? এতক্ষণ যা পর্যন্ত যা পড়লাম ঠিক আছে। বাইনারি কোড টু গ্রে কোড, ওকে, বাইনারি কোড। যে কনসেপ্টটা ডিসকাস করছি, যে কোডিং এর যে কনসেপ্টটা, সেটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্সের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই সেমিস্টারে নয়, এর পরবর্তী সেমিস্টারগুলোতে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা কিন্তু আপ টু ডিপ্লোমা পর্যন্ত কাজে লাগবে। ওকে, বিটেকও কাজে লাগবে, বিটেক তারা বিটেক তাদের কাজে লাগবে। যাই হোক, তো কনসেপ্টটাকে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো
যে এই যে ফরমেশনের যে রুলস, এই রুলসগুলো কিন্তু বেসিক্যালি কোথাও বইয়ে লেখা থাকে না যেভাবে কনস্ট্রাকশন করতে হয়। তো যাই হোক, তো আমরা এখন বাইনারি টু গ্রে কোড কনভার্সন দেখব। আমি এখানে প্রবলেম নেওয়ার পর সেই প্রবলেমের রেসপেক্টে আমরা এই লজিকটা দেখবো কিভাবে কনভার্সন করা হয়। আমি এখানে একটা প্রবলেম দিচ্ছি, প্রবলেমটা হচ্ছে 1101 অফ 2, মানে এটা বাইনারি নাম্বার, তাকে আমরা কনভার্ট করব গ্রে কোডে। আমি এখানে কোশ্চেন মার্ক দিলাম, এটা হচ্ছে আমার গ্রে কোড, তাকে আমি শর্ট ফর্মে জিও লিখতে পারি বা গ্রে বলে লেখা রাখতে পারি পরীক্ষায়। ঠিক আছে, পারফর্ম দ্য ফলোইং কনভার্সন, যে তোমাকে বাইনারি নাম্বার দিয়েছে তার রেসপেক্টিভ তোমাকে গ্রে কোড ফরমেশন করতে হবে। তাহলে এখন এটাকে আমরা সলভ করতে যাচ্ছি বাইনারি টু গ্রে কনভার্সন। ওকে, তো আমরা সলভ করার জন্য আমরা কিছু রুলস দেখে নেবো। আমরা এখানে একটা ছোট্ট করে পাশে সলভ করবার আগে আমরা পাশে ছোট্ট করে একটা এক্সঅর অপারেশনটা একটু দেখে নেবো। আমরা সবাই এক্সঅর এর নাম শুনেছি তো, সবাই আমরা এক্সঅর এর নাম শুনেছি, এক্সঅর শুনেছি। এক্সঅরটা কি? এক্সঅরটা কি? লজিক গেট। এক্স্যাক্টলি, এক্সঅরটা হচ্ছে একটা লজিক গেট, বা এক্সঅর হচ্ছে একটা অপারেশন বা লজিক গেট। যে লজিক গেটটা আমার দেখতে হয় এরকম, তোমাদেরও সিলেবাসে লজিক গেট আছে, এফটিপিডি সিলেবাসেও আছে, আবার আইটি সিস্টেমের সিলেবাসেও আছে, যেটা আমরা পড়বো। লজিক গেট খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট ডিজিটাল ইলেকট্রনিক্সে। এই লজিক গেটটার আমার এরকম দেখতে হয়, বাঁদিকে আমি এআরবি লিখেছি, মানে এআরবিটা হচ্ছে লজিক গেটের ইনপুট, আর এই ডান দিকে লিখেছি ওয়াই, ওয়াই মানে হচ্ছে ওয়াইটা হচ্ছে লজিক গেটের আউটপুট। ঠিক আছে, তাহলে আমার এই লজিক গেটটা কিভাবে কাজ করে না, আমি এখানে এ আর বি কে দিচ্ছি ইনপুট হিসাবে, এ আর বিটা আমার যেহেতু ইনপুট আর ওয়াইটা হচ্ছে আমার আউটপুট, তাহলে আমি দুটো ইনপুট, তাহলে দুটো ইনপুটের আমার যেহেতু গেট সবসময় তারা ডিজিটাল কিছু ভ্যালু নিয়ে কাজ করে, অর্থাৎ ডিজিটাল ভ্যালু মানে তোমার 0 আর 1, বা বাইনারি কোনো ভ্যালুকে নিয়ে কাজ করে, মানে 0 আর 1। আমার দুটো যদি ইনপুট হয় তার পসিবল কম্বিনেশন অবশ্যই 4টে হবে। তো 2 বিটের কম্বিনেশন কি হয় না 0 0 0 1 1 0, একটু আগেই বের করে আসলাম, আর হচ্ছে 1 1, এটা আমার 2 বিটের কম্বিনেশন বাইনারিতে। তাহলে আমরা এই লজিক গেটটাকে আমরা দুটো করে ইনপুট প্রোভাইড করব, তার রেসপেক্টে গেটটা আমাকে একটা আউটপুট প্রোভাইড করবে, যে আউটপুটটা সে কিন্তু আমাকে দেখাবে অ্যাজ এ ফর্ম অফ অন অর অফ, বা অ্যাজ আ ফর্ম অফ 0 বা 1। আমি 0 1 ইনপুট দেবো, আমি আউটপুট কিন্তু 0 1ই পাবো। ঠিক আছে, আমার প্রথম ইনপুটটা হচ্ছে 0 0, তারপরে ইনপুটটা হচ্ছে আমার 0 1, আর তারপরে ইনপুটটা হচ্ছে 1 0, আর তারপরে ইনপুটটা হচ্ছে 1 1। তাহলে এখন আমি দেখবো যে আমার এই গেটটা কি আউটপুট দেয়। ঠিক আছে, তাহলে আমি যদি তোমার 0 0 যদি আমি ইনপুট দিই, তাহলে আমাকে এক্সঅর গেট আমাকে যেটা আউটপুট দেয়, কি দেয়? এক্সঅর গেট কি আউটপুট দেয় 0 0 ইনপুট দিলে? বলো, কি আউটপুট দেয়? যদি আমরা 0 0 ইনপুট দিই আমাকে কি আউটপুট দেবে এক্সঅর গেট? কি দেয়? তোমরা এখনো গেট পড়ানোই, তাই তো? তবে কলেজেও হয়নি এখনো গেট। যাই হোক, আমরা এক্সঅর গেটের একটা এক্সপ্রেশন আছে, সবাই এক্সপ্রেশনটাকে মনে রাখবে, তাহলে কিন্তু ইনপুটটা বসিয়ে আউটপুটটাকে বের করতে পারবে। এক্সপ্রেশনটা হচ্ছে y ইকুয়ালস টু a বার b প্লাস a b বার। বার মানে হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, বার মানে হচ্ছে কমপ্লিমেন্ট। যদি এর মান যদি তোমার 0 হয় তাহলে এ বার করলে সেটা 1 হবে, আর যদি এর মান যদি 1 হয় তাহলে এ বার করলে সেটা 0 হবে, জাস্ট কমপ্লিমেন্ট। এবার তুমি প্রথম ইনপুট কি দিয়েছো 0 0, তুমি এর ভ্যালু 0 বসাও, বি এর ভ্যালু 0 বসাও। তাহলে দেখো 0 বসিয়েছি, এর ভ্যালু তো আমরা 0 বার, ইনটু আছে এখানে এবার বি এর মধ্যে ইনটু আছে, বিটা হচ্ছে আমার 0 প্লাস এটা হচ্ছে 0, আর বি বার আছে তারপরে 0 বার। তাহলে কি পাচ্ছি আমরা? 0 বার করলে হয় 1, পাশে তো 0 আছেই, প্লাস 0 ইন্টু 0 বার মানে হচ্ছে 1। তাহলে এখন দেখো 1 ইন্টু 0 মানে হচ্ছে 0, আর 0 ইন্টু 1 মানে হচ্ছে 0। আমি এখন কি পাচ্ছি এটার এগেনস্টে? পাচ্ছি 0। তাহলে আমি যদি ইনপুট দিই 0 0, তাহলে আমার আউটপুটটা কি আসবে? এক্সঅর গেটটা আমাকে কি আউটপুট দেবে? আমাকে আউটপুট দেবে 0। এই ফর্মুলাতে বসিয়ে কিন্তু কাজটা আমরা করতে পারি। তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে, বা এক্সপ্রেশন বলা হয়, এটাকে ফর্মুলা বলবো না, এটাকে বলবো এক্সঅর গেটের এক্সপ্রেশন, আউটপুট এক্সপ্রেশন, কারণ ওয়াইটা তো আউটপুট। তাহলে আউটপুটে আমরা যে এক্সপ্রেশন থ্রু দিয়ে আমরা আউটপুটটাকে বের করতে পারি সেটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার।
তো এইভাবে তুমি যদি বসাও 0 1 তোমাকে আউটপুট আসবে 1, যদি বসাও 1 0 তোমার আউটপুটটা আসবে 1, যদি তুমি বসাও 1 1 এখানে তোমার কিন্তু আউটপুটটা আসবে 0। তাহলে এই কম্বিনেশনটা আমরা এই বসিয়ে বসিয়ে আমরা তো করাটা খুবই সহজ, খুবই বেশি কমপ্লেক্স কাজ নয়, আমরা বসিয়ে বসিয়ে কাজটা করতে পারি। বা একটা ছোট্ট একটা ট্রিক বলি মনে রাখার জন্য যে এক্সঅর গেট কিভাবে আউটপুটটা দেয়। দেখো প্রথম কেসে, ফার্স্ট কেসে দেখো দুটো ইনপুট দেখো তোমার সেম। সেম মানে ইনপুটটা আমার আইদার 0 হতে পারে বা 1 হতে পারে। সেম বলতে এটাও 0 বিটাও 0 বলে সেম বলছি। তার মানে দেখো সেম যখন ইনপুট তখন আউটপুটটা কি আছে দেখো 0 আছে। আর সেম ইনপুট কোথায় আছে দেখো লাস্ট কম্বিনেশনটা 1 1, দেখো এটা 1 এটাও 1, তাহলে সেম ইনপুট বলতে পারি। তাহলে সেম ইনপুট হলে আউটপুট দেখো তোমার কিন্তু 0ই আসছে, তাই না? তাহলে আমরা একটা কথা বলতে পারি যে এখানে যদি ইনপুট সেম ইনপুট হয়, সেম ইনপুট হলে আমাদের আউটপুটটা কি হবে? আউটপুটটা অলওয়েজ 0 হবে, তাই তো? আর যদি আমার ডিফারেন্ট ইনপুট হয়, কেন ডিফারেন্ট বলছি দেখো 0 আর 1, দেখো এটা 0 বিটা 1, তাহলে ডিফারেন্ট ইনপুট, আউটপুট কি পেয়েছি 1। তারপরে কম্বিনেশন দেখো 1 0, এটা 1 বিটা 0, দ্যাট ইজ অলসো ডিফারেন্ট ইনপুট, আউটপুট কি পেয়েছি দেখো 1। তাহলে আমার ডিফারেন্ট যদি ইনপুট হয় তাহলে সব ক্ষেত্রে ডিফারেন্ট ইনপুটের জন্য কিন্তু আমার আউটপুটটা হয় 1। তোমরা মনে রাখবে সেম ইনপুট হলে আউটপুট হয় 0 আর ডিফারেন্ট ইনপুট হলে আউটপুট হয় 1। এই কনসেপ্টটাকে মনে রাখলে এক্সঅর গেট নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর এই কনসেপ্টটাই আমাদের বাইনারি টু গ্রে করতে গেলে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? এই এক্সঅর এর অপারেশনটা আমাকে জানতে হবে, তার জন্যই আমি পাশে এক্সঅর এর অপারেশনটা দেখালাম। সবাই বোঝা গেছে এক্সঅর এর অপারেশনটা? বোঝা গেছে। এবার ধরে নাও তোমাকে যদি বলি, তোমাকে যদি ধরে নাও তো বলি আমি এরকম একটা কোশ্চেন দিই যে সাপোজ, হ্যাঁ এটা একটা ফর্মুলা, একটা এক্সপ্রেশন বলবে, ফর্মুলা বলবে না এক্সপ্রেশন বলবে, এটা এক্সপ্রেশন যার থ্রুতে আমরা আউটপুটটাকে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে? যার থ্রুতে আমরা আউটপুটটাকে ফাইন্ড আউট করতে পারি। তুমি মনে রাখবে সেম ইনপুট হলে আউটপুট হয় 0 আর ডিফারেন্ট ইনপুট হলে আউটপুটটা হয় 1, ঠিক আছে? এটা তুমি মনে রাখার জন্য এটা কিন্তু ট্রিক, এটাকে জাস্ট মনে রাখো, ওকে? এবার আমরা বাইনারি টু গ্রে কনভার্সন করব। আমার কি দেওয়া আছে নাম্বারটা বাইনারিতে? না 1101। আমি প্রথমে নাম্বারটাকে আমি বড় বড় করে আমার বোর্ডে আমি লিখে নিচ্ছি, ঠিক আছে? 1101, ভালো করে বুঝবে স্টেপ, কিছুই নেই, খুব সিম্পল একটা কনসেপ্ট। এটা হচ্ছে আমাদের বাইনারিতে দেওয়া আছে, ঠিক আছে? এটা দেওয়া আছে কিসে? বাইনারিতে দেওয়া আছে, ওকে? বাঁ দিকের যে বিটটাকে দেখছো 1, এই বাঁ দিকের বিটটাকে বলা হয় এমএসবি বিট, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ওকে? আর ডান দিকের যে বিটটাকে দেখছো, একবারে ডান দিকের বিটটাকে দেখছো, সেটা তো 1, এটা 1 থাক বা 0 থাক, এই বিটটার নাম হচ্ছে এলএসডি বিট, মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে? এবার আমরা যখন কনভার্সন যখন করব বাইনারি টু গ্রে, তখন আমার এই এমএসবি বিটটা যা থাকবে সেই বিটটা আমার আনচেঞ্জ থাকবে, কোনো চেঞ্জ হবে না। যদি 1 থাকে তো 1 বসাবো, যদি এখানে 0 থাকতো তাহলে কিন্তু এখানে 0 বসাতাম। তাহলে এমএসবি বিটটা আমার কি হয়ে গেল? কপি হয়ে গেল, ঠিক আছে? জাস্ট কপি করলাম, দেখো 1 থাকলে 1 বসিয়েছি, যদি এখানে 0 থাকতো তাহলে কিন্তু 0ই বসাতাম। তাহলে আমার বাঁদিকের বিটটা আমার কোনো চেঞ্জ হচ্ছে না, যা থাকছে আমার বাইনারিতে তাই বসছে। এবার আমার দরকার এখন এই 3টে বিটকে আমাকে এখন বের করতে হবে, তাই না? তবে তো আমরা গ্রে কোডটাকে পাবো, 4টে বিটে গ্রে কোড বেরোবে, কারণ 4টে বিট আমার বাইনারি কোড আছে। তাহলে আমি যেটাকে বের করতে চাইছি সেটা হচ্ছে আমার গ্রে কোড, এই গ্রে কোডটাকে আমরা পেতে চাইছি, ওকে? তাহলে এইটাকে পাওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হয়, যে অপারেশনটা করতে হয়, সেটা হচ্ছে যে আমাকে আগের এই নাম্বারটার সাথে আমাকে এই নাম্বারটার এক্সঅর অপারেশন করতে হয়। আমি যখন পাশে দেখিয়েছি প্লাস দিয়ে বাবল করেছি, এটাকে বলা হয় শর্টে এক্সঅর অপারেশনটাকে এভাবে ইন্ডিকেট করা হয় সিম্বল দিয়ে, হ্যাঁ? এটা হচ্ছে এক্সঅর অপারেশন, ঠিক আছে? বা এক্সঅর অপারেশন সিম্বল। আমি এই 1 এর সাথে এই 1টাকে এক্সঅর করে যা পাবো তাকে আমি বসাবো এই প্লেসে, ঠিক আছে? আমার কালারটাকে হাইড দেখো, আমি যে কালারটাকে দেখিয়েছি সেই কালারটা দিয়ে তুমি দেখো কিভাবে আসছে বিটটা। আমি 1 এর সাথে 1টার আমরা এক্সঅর অপারেশন করে আমি এখানে বসাবো। তাহলে আমাকে বলো দুটো যদি 1 হয়, দুটো 1 এর এক্সঅর অপারেশন করলে ভ্যালুটা কি আসে?
জিরো আসে, কারণ সেম ইনপুট, আউটপুটটা হচ্ছে জিরো। আমি এখানে কি পেয়ে গেলাম? জিরো পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের আর সমস্যা আছে বাকিগুলো বের করতে। এখন এইটাকে পাওয়ার জন্য আমরা কি করব? এই ওয়ানটার সাথে আমরা তার পাশের যে জিরোটা আছে তার আমরা কি অপারেশন করব? এক্সর অপারেশন করব। যে আমি কি পাবো? এই নাম্বারটাকে পাবো। তাহলে আমার ওয়ান আর জিরো আছে, তাহলে ওয়ান আর জিরোর মধ্যে এক্সর করলে আমরা কি পাই? ওয়ান পাই। ওয়ান বসালাম। এখন আমাকে পেতে হবে আর একটা বিট, আমাদের পেতে এখনো বাকি আছে, সেই বিটটাকে আমরা পাবো। তাহলে সেই বিটটাকে পাওয়ার জন্য আমাকে এর সাথে জিরোর সাথে আমাকে এক্সর করতে হবে এই ওয়ানটার, দিয়ে আমরা পাবো এই বিটটা। তাহলে এই বিটটা জিরো আর ওয়ান, আবার জিরো আর ওয়ান ডিফারেন্ট ইনপুট, তাহলে আমাদের ডিফারেন্ট ইনপুট মানেই আমরা জানি যে আউটপুটটা হয় ওয়ান। তাহলে আমি এখানে আউটপুটটা পাচ্ছি এখানে ওয়ান। আমার কিন্তু অ্যান্সার চলে এসছে। সো আমরা ইনপুটটা কি ছিল আমাদের, বাইনারি নাম্বারটা কি ছিল গিভেন, না 1101 অফ 2 ইকুয়ালস টু, আমরা যেটা পেলাম এখন গ্রেতে, সেটা পেলাম কত না 1011 অফ গ্রে। ঠিক আছে, এটা আমাদের কাছে অ্যান্সার। স্যার কি করে বুঝবো এটা ঠিক করেছি না ভুল করেছি? তাহলে আমরা এখন এই বাইনারি নাম্বারটাকে নিয়ে আমরা আমাদের টেবিলটাতে চলে যাই, যে টেবিলটা আমরা তৈরি করেছি একটু আগে। সেই টেবিলে আমি দেখবো যে আমার এই বাইনারি নাম্বারের রেসপেক্টে কোন গ্রে কোডটা আছে। আমার বাইনারি নাম্বারটা কত? 1101, আর আমি অ্যান্সারটা কি পেয়েছি? 1011। তো দেখা যাক যে এই নাম্বারটা রেসপেক্ট আমার গ্রে কোডে এই নাম্বারটা আছে কিনা ওই টেবিলটাতে। চেক করি আমরা। ইনপুটটা হচ্ছে 1101 আমার। ঠিক আছে, আমার ইনপুটটা হচ্ছে 1101, মানে আমার কোশ্চেনটা হচ্ছে 1101 বাইনারিতে। চলো 1101 পেয়েছো? এই দেখো 1101, আমরা গ্রে কোডে কি পাচ্ছি? 1011। তো আমার মিলছে অ্যান্সার 1011। দেখো পেয়েছি 1011, পেয়েছি তো? এই যে 1011 পেয়েছি। তাহলে বাইনারি টু গ্রে কোড কনভার্সন বোঝা গেল সবার? বাইনারি টু গ্রে কোড কনভার্সন বোঝা গেছে? হ্যাঁ, ওকে। সো খুব সিম্পল, কিছুই নেই অ্যাকচুয়ালি, মানে সেই বাচ্চাদের মতন কাজ, আর কিছু না। তো এবার আমরা চলে আসবো গ্রে টু বাইনারি কনভার্সন। ওকে, চলো। তাহলে এখন আমাকে 4 বিট দিয়ে দেওয়া আছে, আমাকে যদি এখন 5 বিট 6 বিটের যত খুশি বিটের আমাকে দেখ না কেন বাইনারি নাম্বার, আমরা কিন্তু তার গ্রে কোড কনভার্সন করতে আমাদের আর কোনো সমস্যা নেই, তাই না? আমরা কিন্তু লজিকটা বুঝেছি, আর লজিক বোঝা মানে সেটা কিন্তু আর কোনোদিন লাইফে ভুল হবে না। যদি কোনো জিনিস তুমি বুঝে পড়ো সেটা কিন্তু লাইফে কোনোদিন ভুল হবে না। আর যদি বুঝে না পড়ো, মুখস্থ করো, তোমার কিন্তু সেটা 6 মাস 3 মাস পরেই কিন্তু সেটা সব ভুলে যাবে। ওকে, এটা নর্মালি নিয়ম, যেটা সাদাই হয় সবার ক্ষেত্রে। এবার হচ্ছে প্রবলেম নাম্বার 2 তে আমরা দেখবো গ্রে টু বাইনারি কনভার্সন। প্রবলেম নাম্বার 2 তে আমরা দেখবো এখন গ্রে টু বাইনারি কনভার্সন। ঠিক আছে, চলো। টপিকটা হচ্ছে গ্রে টু বাইনারি কনভার্সন। এক্সাম্পল নিয়ে ফেলি একটা। এক্সাম্পলটা নিলাম 1110 অফ গ্রেতে দেওয়া আছে। আমার এখন ইনপুটটা দেওয়া আছে গ্রেতে, এটা আমার গিভেন। আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাকে বাইনারিতে বের করতে হবে, অর্থাৎ 2, এটা আমার কাছে দেওয়া আছে কোশ্চেন। ঠিক, আমরা এটা সলিউশনে যাব। সলিউশন, তো গ্রে কোড দেওয়া আছে, বাইনারি বের করতে হবে। গ্রে কোড যা দেওয়া আছে বসিয়ে ফেলি আগে আমার বোর্ডে একটু গ্যাপ বসে নিলাম। এটা আমার দেওয়া আছে গ্রে কোডে, ডট 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 দিয়ে পাশে লিখে রাখলাম, এটা হচ্ছে আমার গ্রে কোড। গ্রে কোড আর একটু ভালো করে লেখার জন্য তুমি পাশে এখানে লিখে পারো গিভেন, গিভেন। ওকে, আর we have to find out the binary code, okay, equivalent binary code of the respective gray code. Okay, তো এখন আমাকে এবার রুলসটা দেখতে হবে, কি রুলসটা আমরা অ্যাপ্লাই করি। আমি তো আগেও বলেছিলাম যে এটা হচ্ছে আমার এমএসবি বিট আর এটা হচ্ছে আমার এলএসবি বিট, বলেছিলাম। এখনো তাই বলছি যে বাঁ দিকেরটা এমএসবি, ডান দিকেরটা হচ্ছে এলএসবি। ওকে, তো আগে আমি দেখিয়েছিলাম যে এই এমএসবি বিটটা আমার জাস্ট কপি পেস্ট হয়, যা থাকে সেটাই কপি পেস্ট হয়। আমি এখানেও তাই বলছি, গ্রে টু বাইনারি কনভার্সন করতে গিয়েও বলছি যে আমার বাঁ দিকের বিটটা আমার কপি পেস্ট হবে। কপি পেস্ট করলাম, আগে রুলস নামে এখন কোনো রুলসে কিন্তু কোনো ডিফারেন্স নেই, এখনো বলিনি, কপি পেস্ট হয়েছে। ওকে, এবার আগে আমরা এই তিনটে নাম্বারকে, তিনটে বিটকে পাওয়ার জন্য আমরা
হরাইজেন্টালি আমরা এক্সঅর অপারেশন করতাম, অর্থাৎ আমরা এর সাথে এর এক্সঅর করতাম, দিয়ে এখানে বসাতাম, আবার এর সাথে এর এক্সঅর করে আমরা এখানে পুট করতাম, আবার এর সাথে এর এক্সঅর করে আমরা এখানে পুট করতাম, তাই তো? এটা আমার ছিল বাইনারি টু গ্রে। এখানে আমরা হরাইজেন্টালি আমরা এক্সঅর অপারেশনটাকে পারফর্ম করেছি। কিন্তু ইন কেস অফ যখন আমরা গ্রে টু বাইনারি যখন ফাইন্ড আউট করতে যাব, তখন কিন্তু এক্সঅর করার রুলসটা আমার একটু ডিফারেন্ট। তখন আমরা কিন্তু আর হরাইজেন্টালি আমরা এক্সঅর অপারেশন না করে আমরা তখন করব ডায়াগোনালি এক্সঅর অপারেশন, অর্থাৎ এই নাম্বারটাকে পাওয়ার জন্য, এই বিটটাকে পাওয়ার জন্য আমরা এখন এক্সঅর অপারেশন করব এই ওয়ানের সাথে, এক্সঅর করছি এই ওয়ানের, দিয়ে আমরা যে এক্সঅর করে যে নাম্বারটা পাবো তাকে আমি এখানে বসাবো। ওকে, সো আমার দুটো ওয়ান তাদের মধ্যে এক্সঅর করেছি, দুটো ওয়ানের এক্সঅর করলে কি হয় না, এক্সঅর করলে হয় জিরো, কারণ সেম ইনপুট মানে আউটপুটটা হয় জিরো, এক্সঅর কেটে জিরো বসালাম। আবার তার পরের নাম্বারটা ফাইন্ড আউট করতে যাচ্ছি আমরা, আমরা এখন এর সাথে এক্সঅর অপারেশন করছি কার, এই ওয়ানটার, ঠিক আছে? এক্সঅর করে আমরা কি পাচ্ছি এখানে, জিও আর ওয়ান এক্সঅর করে কি পাচ্ছি না, অবভিয়াসলি দুটো ডিফারেন্ট ইনপুট, আর ডিফারেন্ট ইনপুট মানে আউটপুটটা কি হয়, আউটপুটটা হয় ওয়ান, আমি এখানে ওয়ান পুট করলাম। আবার আমাকে পেতে হবে আরেকটা বিট পেতে বাকি আছে, তো তাকে আমাকে আবার এক্সঅরটা ডায়াগোনালি করতে হবে, এর সাথে আমরা এক্সঅর করছি এর এই বিটটার, দিয়ে আমরা পাবো এই বিটটাকে। ওকে, আমার প্লে করে লাস্ট বিট, অতএব আমি আবার দেখতে পাচ্ছি ওয়ান আর জিরো, সো ওয়ান আর জিরো ডিফারেন্ট ইনপুট, আউটপুটটা আমরা কি পাই, আউটপুটটা আমরা পেলাম এখানে ওয়ান। তাহলে আমি যে কোডটা এখন পেয়ে গেলাম সেই কোডটা হচ্ছে আমার বাইনারি কোড, তাই না? যেটা আমরা পেলাম সেটা হচ্ছে বাইনারি কোড। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। সো আমরা এখন কনক্লুড করবো, তো কনক্লুড করছি, সো 1110 অফ গ্রে, তার ইকুইভ্যালেন্ট যে বাইনারিটা আমরা পেলাম সেটা হচ্ছে 1011 অফ বাইনারি। এটা আমার অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে আমরা টেবিলে একবার ভেরিফাই করা বাকি আছে, যেহেতু আমরা 4 বিট দিয়ে কাজ করছি বলে ভেরিফাইটা করতে পারছি, কারণ 5 বিট 6 বিট হলে আমরা যা সহজ লজিক বা রুলস, আমাকে আর ভেরিফাই করে দেখার দরকার নেই যে আমার অ্যান্সারটা ঠিক না ভুল, কারণ এই লজিকটা আমাদের আশা করি সবার মনে থাকবে। তাহলে আমরা এখন ভেরিফাই করব যে 1110 গ্রেতে আছে তার রেসপেক্টিভ বাইনারি কত আছে। চলো দেখা যাক। 1110 গ্রেতে আছে, 1110 আমার গ্রেতে আছে, তার রেসপেক্টিভ বাইনারিটা আমরা বের করবো। 1110, 1110 কোথায় আছে, 1110 কোথায় আছে, পেয়েছি খুঁজে, এই দেখো 1110, তাই না? গ্রেতে আছে 1110, তার বাইনারিটা কত দেখো, ম্যাচ করছে। তাহলে আমার অ্যান্সারটা কি পেয়েছি, 1011 বাইনারিতে। দেখা যাক, আমি তো তাই তো পেয়েছি আমরা 1011, দেখো পেয়েছি, পেয়েছি, এই দেখো। তো আমাদের এই অ্যান্সারটা আমরা ভেরিফাই করতে পারছি, তাই তো? পারছি তো ভেরিফাই করতে। তাহলে এখন আমাকে যদি যে কোনো বাইনারি নাম্বার যদি দিয়ে দেয়, আর তার রেসপেক্টে আমরা গ্রে কোডে কনভার্সন করতে পারবো, বা যদি আমাকে গ্রে কোড দিয়ে দেওয়া হয় তার রেসপেক্টে আমরা বাইনারি কোড কনভার্সন করতে পারবো, তাই তো? তাহলে আমরা এখন কনফিডেন্ট যে কাজটা করতে পারবো, আমরা সবাই কনফিডেন্ট যে কাজটা করতে পারবো। হুম, কি কেমন লাগলো কনভার্সনটা, গ্রে কোডে কনভার্সনটা সহজ না কঠিন? ভালো লেগেছে? সহজ। এগুলো 2 মার্কস থাকবে, 3 মার্কস থাকবে ম্যাক্সিমাম, একটা কনভার্সন ম্যাক্সিমাম 3 মার্কস, 2 থেকে 3 মার্কস থাকবে, ঠিক আছে? Application of Grey Coat. Number 1, digital communication. Okay. Number 2,
স্যাপ্ট এনকোডার্স, এটা ওয়ান টাইপ অফ এনকোডার্স যেখানে আমরা গ্রে কোডটাকে আমরা ব্যবহার করতে পারি। আর ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে যেহেতু আমার দেখো একটা সিঙ্গেল বিট আমার সুইচ হচ্ছে, আগের নাম্বারটার সঙ্গে তোমার পরের নাম্বার যখন কম্পেয়ার করে দেখছি তখন আমার সিঙ্গেল বিট তোমার সুইচ করছে, তাই না, বা চেঞ্জ হচ্ছে। তার জন্য আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে আমার এরার কারেকশনটা আমরা খুব ভালোভাবে করতে পারি, ঠিক আছে, কারণ এরার ডিটেকশন আছে, এরার কারেকশন আছে, এরার কারেকশনটা কিন্তু খুব ভালোভাবে আমরা করতে পারি। তার জন্য এটাকে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমে এটাকে ব্যবহার করা হয় গ্রে কোডটাকে। তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনসটা আমরা দুটো দেখলাম যে গ্রে কোডের অ্যাপ্লিকেশনস, একটা হচ্ছে স্যাপ্ট এনকোডার্স, একটা ডিজিটাল ডিভাইস বা একটা কম্বিনেশনাল সার্কিট, যে সার্কিটটাকে ডিজাইন করতে গেলে আমার গ্রে কোডের কনসেপ্ট লাগে। আর একটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের ডিজিটাল কমিউনিকেশন বা কম্পিউটার নেটওয়ার্কও বলতে পারো, ডিজিটাল কমিউনিকেশন বা কম্পিউটার নেটওয়ার্কও কিন্তু আমরা এটাকে এক্সটেন্সিভলি ব্যবহার করতে পারি গ্রে কোডে। আমি আরো কিছু অ্যাপ্লিকেশনস আমি দেখাবো গ্রে কোডের, আরো কিছু অ্যাপ্লিকেশনস বলবো, জাস্ট তোমরা নাম অ্যাপ্লিকেশনের পয়েন্টগুলোকে মনে রাখবে। যে যদি আসে যে রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশনস অফ আ গ্রে কোড, তখন আমরা এই 3-4টে পয়েন্ট যাতে আমরা বলতে পারি, ঠিক আছে। আমি আরো কিছু অ্যাপ্লিকেশনস দেখাই গ্রে কোডের, আর 2-3টে অ্যাপ্লিকেশনস লিখবো গ্রে কোডের এগেনস্টে, ঠিক আছে। আর 2-3টে আমরা গ্রে কোডের অ্যাপ্লিকেশন দেখব। অনেক সময় আমরা ডিজিটালে আমরা যখন ল্যাবে কাজ করি তখন থেকে সেখানে A to D কনভার্টার থাকে বা D2A কনভার্টার থাকে, তাই না, নাম শুনেছো তো সবাই? A to D কনভার্টার আর D2A কনভার্টার নাম শুনেছো সবাই? না, নাম শুনোনি? মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আর তোমার হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, যার থ্রু দিয়ে আমরা কোনো অ্যানালগ কোনো সিগন্যালকে আমরা ডিজিটালে কনভার্ট করতে পারি বা ডিজিটাল কোনো সিগন্যালকে আমরা অ্যানালগে মানে কনভার্ট করতে পারি D2 এর হেল্প নিয়ে। তো আমার কমিউনিকেশন সিস্টেম বা ডিজিটাল কমিউনিকেশন তো ব্যবহার করা হয়। তারপর তোমার হচ্ছে স্যাপ্ট এনকোডার, সেখানেও ব্যবহার করা হয়। এছাড়া আমার মেমোরিতে অ্যাড্রেসিং করার জন্য, কারণ মেমোরি আমাদের কম্পিউটার মেমোরি কথা বলছি, কম্পিউটার মেমোরিতে অনেক সময় অ্যাড্রেসিং করতে হয় তার অপারেশন করার জন্য। তো অ্যাড্রেসিং ইন মেমোরি সিস্টেম, তার জন্য কিন্তু গ্রে কোডটাকে ব্যবহার করা হয়। যারা কম্পিউটার সায়েন্স নিয়ে আছো তারা পরে মানে বুঝতে পারবে যে কিভাবে অ্যাড্রেসিংটা হয়, ঠিক আছে। মেমোরি সিস্টেমে অ্যাড্রেসিং এর জন্য আমার গ্রে কোড দরকার পড়ে। নাম্বার 4, ডিজিটাল ডিসপ্লেতে আমাদের গ্রে কোডের কনসেপ্ট দরকার পড়ে, ঠিক আছে। আমরা তো এখন ম্যাক্সিমাম তো ডিজিটাল ডিসপ্লে দেখি সব জায়গাতে, তাই না, আমাদের স্টেশন থেকে আরম্ভ করে সব জায়গাতে আমরা ডিজিটাল ডিসপ্লে দেখি। মানে আমাদের কিছু 7 সেগমেন্ট ডিসপ্লে থাকে, দেখবে তোমাদের ট্রেন বা স্টেশনে, তো তার থ্রু দিয়ে কিন্তু আমরা টাইম বা ট্রেনের নাম্বার, ট্রেনের তার টাইমটা, অ্যারাইভাল, ডিপার্চার সব আমরা দেখতে পাই। দ্যাট ইজ 7 সেগমেন্ট ডিসপ্লে, সেখানে কিন্তু গ্রে কোডটা আমাদের কাজে লাগে। এছাড়া মেশিন লার্নিং এর একটা অ্যাপ্লিকেশন বা একটা অ্যালগোরিদম আমার জানা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম, এটা মেশিন লার্নিং এ ইউজ করা হয়। তো জেনেটিক অ্যালগোরিদমে কিন্তু গ্রে কোড ব্যবহার করা হয়, জাস্ট নামটা মনে রাখো, কারণ তোমরা এখন মেশিন লার্নিং বলে কিছু বুঝবে না। তো জেনেটিক অ্যালগোরিদম তোমার ইউজ করা হয় গ্রে কোড, ওকে। আর একটা হচ্ছে যে ডিজিটাল সিস্টেমে ইনপুটকে কন্ট্রোল করার জন্য আমরা গ্রে কোডটাকে ব্যবহার করি। কন্ট্রোল ইনপুটস ইন ডিজিটাল সিস্টেম, কন্ট্রোল ইনপুট ইন ডিজিটাল সিস্টেম, ডিজিটাল সিস্টেমে আমরা ইনপুটটাকে কন্ট্রোল করার জন্য আমরা গ্রে কোডটাকে ব্যবহার করি, ওকে। তো এই 6টা সাফিসিয়েন্ট, 6টা অ্যাপ্লিকেশন, তাই না, 6টা অ্যাপ্লিকেশন আমাদের কাছে সাফিসিয়েন্ট। তাহলে এই 6টা অ্যাপ্লিকেশন আমরা আমাদের মনে রাখতে হবে। পরীক্ষায় আসলে আমাদের 3 নাম্বার থাকবে হয়তো, যে রাইট ডাউন দ্য অ্যাপ্লিকেশন অফ গ্রে কোড, ওকে। তাহলে আমরা দেখতে পেলাম যে গ্রে কোডকে আমরা ভেরিয়াস ডোমেনে ব্যবহার করতে পারি। আমার ভেরিয়াস ডোমেন, এখানে মেমোরি সিস্টেম একটা ডোমেন, আমার জেনেটিক অ্যালগোরিদম একটা ডোমেন, ওকে, আমার ডিজিটাল সিস্টেম একটা ডোমেন, আমার কমিউনিকেশন একটা ডোমেন, আমার এনকোডার্স একটা সেপারেট টাইপের একটা ডোমেন। তো ডিফারেন্ট ডোমেনে আমরা কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারছি আমার গ্রে কোডকে, ওকে। আমরা ক্যারেক্টারিস্টিক দেখলাম, হোয়াট ইজ গ্রে কোড দেখলাম, ক্যারেক্টারিস্টিক দেখলাম, তার ফরমেশন দেখলাম, কি করে গ্রে কোড ফর্ম করতে হয়। দেন আমরা কনভার্সন দেখলাম, ট্যাবুলার স্ট্রাকচারে দেখেছি, আবার আমরা ম্যানুয়াল কনভার্সনও দেখেছি, বাইনারি টু গ্রে, গ্রে টু বাইনারি। দেন আমরা কিছু কনভার্সন করেছি, আর ফাইনালি আমরা লাস্ট যেটাকে দিয়ে শেষ করলাম সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ গ্রে কোড, ওকে। তো সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা, আছে যেটা বললাম গ্রে কোডের কনসেপ্ট, সবার কাছে ক্লিয়ার?
কে বুঝতে পারোনি গ্রে কোড? কে বুঝতে পারোনি না সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো। আর আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ গ্রে কোড। যদি এটা আমাদের দরকার নেই, আমরা অ্যাডভান্টেজের পয়েন্টগুলো নিজেরাই আমরা বের করতে মানে বলতে পারবো। যাই হোক, তো অ্যাডভান্টেজেস অফ গ্রে কোড। হুম, এবার শুনতে পাচ্ছ তো? এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, আমার হেডফোনটা একটু নেমে গেছে, শুনতে পাচ্ছি। ওকে, তো অ্যাডভান্টেজেস অফ গ্রে কোড আমি দু তিনটে পয়েন্ট বলবো অ্যাডভান্টেজেস। জাস্ট পয়েন্টগুলোকে মনে রাখবে, কারণ যে পয়েন্টগুলো আমি এখানে বলছি সেই পয়েন্টগুলোকে এক্সপ্লেন করলে হয়তো তোমরা এখন বুঝবে না, বলে আমি সেই পয়েন্টগুলোকে এক্সপ্লেন করছি না। কারণ এটা হচ্ছে মানে ডিফারেন্ট প্রবলেমকে সলভ করা হচ্ছে, তার ডিফারেন্ট অ্যাপ্লিকেশন, তো সেই অ্যাপ্লিকেশনসগুলো কিন্তু একটা করে টপিক, একটা করে চ্যাপ্টার্স। ওকে, তো আমি সেটা সেই অ্যাপ্লিকেশনে আমি যাচ্ছি না অত ডিটেলসে, জাস্ট পয়েন্টগুলোকে আমরা এখানে বেশি এমফ্যাসিস করছি। তো গ্রে কোডের আমার সেভারেল অ্যাডভান্টেজ আছে। অ্যাপ্লিকেশনটাকে আমরা ওয়ান মানে একটা ফর্মে আমরা অ্যাডভান্টেজ বলতে পারি, কিন্তু সবসময় অ্যাডভান্টেজ আর অ্যাপ্লিকেশন তোমার তো সেম হয় না, ডিফারেন্ট হয়। তো তার জন্য আমরা অ্যাডভান্টেজটাকে একটু মানে আলাদা করে দেখানোর চেষ্টা করছি। গ্রে কোডকে ব্যবহার করে আমরা অনেক সময় আহ, কোনো এরারকে আমরা রিডিউস করতে পারি, তার জন্য এটা বলা হয় এরার রিডাকশন। এরার রিডাকশন পারপাসে আমরা গ্রে কোডকে ব্যবহার করি। কারণ দেখো, কেন এরারটাকে আমাকে রিডাকশন করার দরকার পড়ে, কারণ ধরো তুমি হয়তো একটা কিছু কমিউনিকেশন করছো, তুমি হয়তো 1101 কে পাঠিয়েছো অ্যাজ এ সেন্ডার, আর সেটা তোমার রিসিভারের কাছে যখন গিয়ে পৌঁছালো, তখন সেটা তোমার কি হয়তো পৌঁছালো যে 1111। তাহলে আমার কিন্তু যে বিটটা আমি পাঠিয়েছি, আমার কিন্তু রিসিভড যে বিটটা তার মধ্যে কিন্তু একটা এরার আছে। তো এখানে আমার ডিফারেন্ট টেকনোলজি কাজ করে, ডিফারেন্ট কনসেপ্ট কাজ করে, যে আমরা বিটটাকে কিভাবে পাঠালে রিসিভার এন্ডে যখন রিসিভ হবে তখন রিসিভার কি করে বুঝবে যে বিটটার মধ্যে এরার্স আছে। তার জন্য কিন্তু বেসিক্যালি যে কোডটা আছে তার নাম হচ্ছে এরার ডিটেক্টিং কোড। আর যদি কোনো এরার আসে রিসিভারের কাছে, তখন রিসিভারের কাছে এমন কিছু প্রসিডিওর সে মেনটেন করে যার থ্রু দিয়ে কিন্তু যে বিটটা আমার অরিজিনাল বিটগুলো কিন্তু আবার সে ফিরে পেতে পারে, মানে সে কিন্তু কারেকশন করে কিন্তু বিটটাকে ব্যবহার করতে পারে। তো সেই এরারটাকে কারেকশন করার জন্য তোমার ইউজ করা হয় এরার কারেকশন কোড। ওকে, তাহলে এরার ডিটেকশন কোড আর এরার কারেকশন কোড, তাহলে আমরা ডিজিটাল কমিউনিকেশনে কিন্তু এই এরার ডিটেকশন কোডও ব্যবহার করা হয়, আবার এরার কারেকশন কোডও ব্যবহার করা হয়। তাহলে আমরা যতটা পারবো এরারটাকে রিডাকশন কোডও করার চেষ্টা করব রিসিভার টার্মিনালে বা রিসিভার এন্ডে। তো সেই এরার রিডাকশন করতে কিন্তু আমাকে গ্রে কোডটা আমাকে সাহায্য করে, তার জন্য এটা একটা তার অ্যাডভান্টেজ একটা। আর নাম্বার টু হচ্ছে যে আমরা গ্রে কোড দিয়ে যদি কোনো সার্কিটকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি, ডিজিটাল সার্কিটকে, তাহলে সেই সার্কিটের ইমপ্লিমেন্টেশনটা আমার একটা সিম্পল হয়, বা কোনো সার্কিটকে আমরা গ্রে কোড দিয়ে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে কিন্তু কাজটা করতে আমাদের অনেকটা সুবিধা হবে। তার জন্য লিখলাম এখানে সার্কিট সিম্পলিফিকেশন। সার্কিটের সিম্পলিফিকেশন করতে আমরা অনেক সময় গ্রে কোডকে ব্যবহার করে থাকি, কারণ এটা এতটাই সহজ একটা কোড, বা যার থ্রু দিয়ে আমরা ডিজিটাল সার্কিটটাকে আমরা খুব সহজভাবে আমরা সিম্পলিফাই করতে পারি। ঠিক আছে, তার জন্য নাম এটাকে আমি বলছি সার্কিট সিম্পলিফিকেশন। আর নাম্বার থ্রি হচ্ছে খুব ইজি টু কনভার্ট, আমরা বাইনারি থেকে গ্রেতে নিয়ে আসতে পারছি, বা গ্রে থেকে আমরা বাইনারিতে নিয়ে আসতে পারছি। আমি এখানে লিখছি এস অফ কনভার্সন, মানে খুব সহজে আমরা কনভার্সন করতে পারি। এস অফ কনভার্সন, আমরা বাইনারি টু গ্রে কনভার্সন দেখেছি, গ্রে টু আমরা গ্রে টু বাইনারি কনভার্সন দেখেছি, তো খুব ইজি সেটা আমাদের কাছে। সো এস অফ কনভার্সন। আর একটা আমরা অ্যাডভান্টেজ দেখবো, সেটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, আমরা কোনো অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে আমরা কনভার্ট করতে পারি, সেই কাজটা করতেও কিন্তু গ্রে কোড আমাকে অনেকটা হেল্প করে। তার জন্য অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনও কিন্তু আমাদের গ্রে কোডটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ অফ গ্রে কোড। তো এটা আমরা পরীক্ষায় আসলে এটাও আমরা লিখতে পারি। আমি পরীক্ষায় কোনটা আসবে সেটা বলছি না, কিন্তু এগুলো যদি পরীক্ষায় আসে যাতে আমরা লিখে আসতে পারি, কারণ তখন মনে হবে যে আমরা কি পড়লাম, এতগুলো কনসেপ্ট পড়লাম, আমাদের যে কোনটা আসলো। তাহলে এখন আমি বলবো যে আমরা যা পড়েছি গ্রে কোড সম্বন্ধে,
পরীক্ষায় যদি আমাদের গ্রে কোড থেকে কোশ্চেন আসে, যা আসবে কিন্তু এর মধ্যে থেকেই, কোনো বাইরে কোনো কোশ্চেন থাকবে না। আর আমরা এত কিছু পড়ে ফেলেছি গ্রে কোড সম্বন্ধে, ঠিক আছে, এত কিছু আমরা পড়ে ফেলেছি গ্রে কোড সম্বন্ধে, তো এর বাইরে কিন্তু গ্রে কোড থেকে আমাদের কোশ্চেন থাকবে না, যা থাকবে এর মধ্যে, ঠিক আছে। সেটুকু জাস্ট একটু গুছিয়ে লিখে আসা, সেটা হলে কিন্তু আমরা গ্রে কোড থেকে যা কোশ্চেন আসবে সেটা আমরা কিন্তু কম পাবো। আর ধরে রাখো গ্রে কোড কিন্তু পরীক্ষাতে আসবে, ঠিক আছে। এবার অ্যাডভান্টেজ যখন বললাম তখন ডিসঅ্যাডভান্টেজটা না বললেই নয়, তো আমরা ডিসঅ্যাডভান্টেজ বলে আমরা আজকে ক্লাস শেষ করব। ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্রে কোড। নাম্বার 1, আমরা বাইনারি নাম্বারে আমরা কোনো অ্যারিথমেটিক অপারেশন করতে পারি, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, কিন্তু গ্রে কোড কি যদি আমরা মানে অ্যারিথমেটিক অপারেশন করতে চাই সেটা কিন্তু আমার অনেকটা কমপ্লেক্স হয়ে যায়। সো কমপ্লেক্সিটি অফ অ্যারিথমেটিক অপারেশন, আমরা গ্রে কোডের হেল্প নিয়ে আমরা অ্যারিথমেটিক অপারেশন কিন্তু বেসিক্যালি করতে পারি না, আর যদি করতে চাই সেটা কিন্তু অনেকটা কমপ্লেক্স হয়ে যায়। সো কমপ্লেক্সিটি অফ অ্যারিথমেটিক অপারেশন, আমরা কিন্তু অ্যারিথমেটিক অপারেশন কিন্তু তোমার অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশনের কথা বলছি, অ্যারিথমেটিক অপারেশন, সেটা আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। নাম্বার 2, লিমিটেড স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি একটা বেসিক্যালি একটা কনসেপ্ট। স্কেলেবিলিটি মানে স্কেলেবিলিটি কি মানে মানে কি জানো? স্কেলেবিলিটি বলতে কি বোঝায় জানো? স্কেলেবিলিটি বলতে বেসিক সেন্সে কি বলে? হোয়াট ইজ স্কেলেবিলিটি? বেসিক সেন্সে কি বলে? স্কেলেবিলিটি তোমার কনসেপ্ট থেকে তোমার আসে স্কেল আপ আর স্কেল ডাউন। স্কেল আপ মানে হচ্ছে বাড়ানো, আর স্কেল ডাউন মানে হচ্ছে কমানো, ঠিক আছে। স্কেল ডাউন মানে হচ্ছে কমানো। ধরে নাও তোমার তোমার জানুয়ারি মাসে তোমার ইনকাম ছিল সাপোজ 20,000 পার মান্থ, তুমি স্যালারি পেতে 20,000, ঠিক আছে। তখন তুমি খরচা করতে 15,000 আর 5,000 তোমার সেভিংস হতো। তারপরে তোমার ধরো ফেব্রুয়ারি মাসে তোমার ইনকামটা বেড়ে দাঁড়ালো, তোমার স্যালারি ইনক্রিজ করে দাঁড়ালো 25,000। তখন তুমি খরচা করছো হয়তো তোমার 20,000, কারণ তুমি কিন্তু তোমার খরচাটা তুমি কিন্তু স্কেল আপ করছো। এবার হঠাৎ করে হয়তো নেক্সট মান্থে গিয়ে মার্চে গিয়ে হয়তো তোমার ধরো লকডাউন স্টার্ট হলো, 2020 কথা বলছি, তখন ধরো তোমার স্যালারিটা কমে গিয়ে হয়তো দাঁড়ালো 10,000 টাকা। তখন তুমি কিন্তু তোমার খরচাটাকে তুমি কিন্তু স্কেল ডাউন করে তুমি কমিয়ে নিয়ে আসলে 5,000 টাকা। তাহলে তুমি স্কেলেবল বলেই কিন্তু তুমি এটাকে স্কেল আপ করতে পারছো বা স্কেল ডাউন করতে পারছো। সো আমার গ্রে কোডে কিন্তু তোমার লিমিটেড স্কেলেবিলিটি, ঠিক আছে। সেটা কিন্তু আমরা স্কেল আপ বা স্কেল ডাউন কিন্তু আমরা করতে পারি, কিন্তু সেটা লিমিটেড, একটা লেভেল পর্যন্ত, যত খুশি নয়। যত খুশি আমি স্কেল আপ করতে পারছি বা যত খুশি আমি স্কেল ডাউন করতে তা কিন্তু। ওকে, আমি আরেকটা ডিসঅ্যাডভান্টেজের কথা বলবো, সেটা হচ্ছে লিমিটেড জেনারেল পারপাস ইউজ। লিমিটেড জেনারেল পারপাস ইউজ। আমি গ্রে কোডটাকে আমি জেনারেল পারপাসে ইউজ করতে পারি ঠিকই, সেটা খুব লিমিটেড। কারণ ম্যাক্সিমাম দেখো আমি যতগুলো ওখানে অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম ডিফারেন্ট ডোমেনে ব্যবহার করছি, কিন্তু আমার জেনারেল পারপাস কোনো কাজের জন্য আমি হয়তো গ্রে কোডটাকে ব্যবহার করে একটা কোনো কাজ করবো, সেই জেনারেল পারপাসের জন্য কিন্তু তোমার এটা কিন্তু লিমিটেড, তার স্কোপটা, তাকে তুমি সবসময় কিন্তু ব্যবহার করতে পারি না। ওকে, আর আমার গ্রে কোডে তোমার প্রত্যেকটা বিটের কোনো ওয়েট থাকে না, বেসিক্যালি এটা একটা নন ওয়েটেড কোড। নন ওয়েটেড কোড, তার প্রতিটা বিট পজিশনে কিন্তু কোনো ওয়েট অ্যাসাইন করা থাকে না বলে আমরা এই কোডটাকে নন ওয়েটেড কোড বলছি।
ওকে, এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। এই হচ্ছে আমার গ্রে কোডের ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, তো জাস্ট পয়েন্টগুলোকে মনে রাখবে, মেন মনে রাখবে কনভার্সন প্রসিডিউরটা, কারণ পরীক্ষায় কনভার্সনটা আসে। আবার এটাও আসতে পারে রাইট এ শর্ট নোট অন গ্রে কোড, রাইট এ শর্ট নোট অন বিসিডি কোড, তখন তোমার কিন্তু শর্ট নোট লিখতে হবে। আর শর্ট নোট মানে কিন্তু ক্যারেক্টারিস্টিক, গ্রে কোড ফরমেশন, কনভার্সন, অ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, ডিসঅ্যাডভান্টেজ সবকিছু তোমাকে লিখতে হবে শর্ট নোটে। আর শর্ট নোট আসবে কিন্তু 5 নম্বরের আসবে বা 6 নম্বরের আসবে। ঠিক আছে।